4,500-এর মতো মুজিজা আপনাকে দিয়ে মানুষকে থ বানিয়ে দেখিয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করলো আপনার সমান হতে পারবে না। এবার গোটা কয়েক তথ্য দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। দেখতে দেখতে 11টা বাজতে যায়। কি লিখেছে? একটু দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা। এত কখন পড়বে? পড়েন একটু দরুদ শরীফ পড়েন। যিনি এই প্রশ্নগুলো করেছেন আমার কাছে, আমি অনুরোধ রাখবো তাকে এক জায়গায় একটু বসতে। মানে মিলাদ মাহফিলে এত কথা বলা সম্ভব হবে না। অনেকগুলো প্রশ্ন লিখেছেন এখানে, 6-7 দফা। মানে নবী দিবস সাহাবেদের আমলে ছিল কি না, না থেকে থাকলে কবে থেকে চালু হয়েছে, এই সব বিষয়ে বা আরও অন্যান্য কিছু, দরুদ শরীফের বিষয়ে, মিলাদ কিয়ামের বিষয়ে আরও অন্যান্য বিষয় লিখেছেন। আমার সামনে উনি একটু বসবেন মিলাদের পরে। হ্যাঁ, না নাম টাম কিছু লিখে না, নাম লেখে না কেউ, নাম লেখে না। মানে কি সিটি বললাম? নাম না লিখে সিটি তো বাপ মা নেই, এই জন্য যে নাম বললাম সেটা হয়তো বলা আবার ভুল হয়ে যেতে পারে। মানে যার বাপ মা নেই, যে এখন তিনি শুনতে চেয়েছেন দূর থেকে সামনে আসবেন কিনা আল্লাহই জানেন। আমাদের ফুরফুরা মতাদর্শে আমরা যে সমস্ত নিয়মকানুন মেনে চলি, অবশ্যই আমাদের দলিল আছে, না নেই? দলিল আছে। তবে আপনি যদি বসতে চান, একটা মাদ্রাসা একটা ডেট করেন, বসেন। আমি একা থাকবো কেন, আপনারা 2-5 জন আলেম থাকবেন, আমাদেরও থাকবে। বহু জায়গায় এই ফুরফুরা মতাদর্শের সঙ্গে বাহাস হয়েছে। চৈতায় বাহেস হয়েছিল মাওলানা তাহির সাহেবের সঙ্গে। কার সঙ্গে? তাহির সাহেবের সঙ্গে। কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক প্রফেসর ছিলেন, তানার সঙ্গে। তিনি বাহাসে পরাজয় স্বীকার করে বলছেন আমার বাপ দাদা কিয়াম করতো, আমি করি না, তো কিয়াম নিয়ে কোনো ঝামেলা করা যাবে না। দাউদ হাসান ছিল আমাদের ওই এতে বাড়ি আর কি, জরুলির ওইদিকে কোথায় বাড়ি ছিল, যাই হোক, ধোবাবেড়িয়া। হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে এই গণ্ডগোলটা হয়েছিল। তাইর সাহেবকে ওনারা এনেছিলেন। তাইর সাহেব স্টেজে উঠলো, এত মানুষের সমাগম ঝামেলা হোক আমি চাই না, আমার বাবা মিলাদ কাম করতেন, তবে আমি মাওলানা তাইর সাহেব করি না, তবে মিলাদ ক্যামের বিরুদ্ধে আমি কোনো মন্তব্য করব না, ওটা মোস্তাহসান জায়েজ জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, যদি আপনি ভালোভাবে জানতে বুঝতে চান, একটা দিন তারিখ করবেন, মাদ্রাসায় উভয় পক্ষের আলেমরা নিয়ে বসবেন, আপনি দলিল তত্ত্ব পেয়ে যাবেন। বহুবার আমরা বসেছি, আর বহুবার বসতে আমরা রাজি হয়েছি। দিনের দিন অধিকাংশ অন্য মতাদর্শের মানুষ আসে না এবং বসে না। যাই হোক, আমি যে সম্পর্কে আলোচনা করছিলাম, আমার সে আলোচনাটা ব্যান্ড হয়ে যাবে এই সমস্ত কথা বলতে গেলে। মানে এখানে একটু খোসা দেওয়ার মতো কথাবার্তা বলা হয়েছে। একটু মহব্বতে কলেমার জেকের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি এই চিঠিটা লিখে পাঠিয়েছেন, আমি একটা কেতাবের নাম করব তানাকে পড়ার জন্য। কেতাবটির নাম হলো মসজিদে জুমার দিন যে খুতবা পড়া হয় আমাদের দেশের অধিকাংশ মসজিদে, এই খুতবাটির নাম হলো খুতবায়ে ইবনে নাবাতা। কি নাম বললাম? খুতবায়ে ইবনে নাবাতা। লেখকের নাম হযরত আল্লামা খলিলুর রহমান সাহেব। যে 60 খুতবা আমাদের মসজিদে তেলাওয়াত হয় প্রতি মাসে মাসে, 4টে করে 5টা করে 52টা খুতবা লিপিবদ্ধ আছে। কলকাতা আলিয়া মাদ্রাসার বিখ্যাত আরবি প্রভাষক অনর্গল, যিনি আরবি ভাষায় কথাবার্তা বলতেন,
ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। এবং আরবি ভাষা সম্পর্কে তিনি সুদক্ষ পণ্ডিত ছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসার বিখ্যাত সুনামধন্য প্রফেসর, নাম তার আল্লামা খলিলুর রহমান সাহেব। তিনি এই খুতবাটা লিপিবদ্ধ করেছেন। এই রবিউল আওয়াল মাসে দ্বিতীয় খুতবাটা আমি দেখতে বলবো। দ্বিতীয় খুতবায় যে বক্তব্যটা তিনি লিখেছেন তার ভিতরে কিন্তু এই হাদিসটি আছে, লাউলামা খলাকতুল আফলাক, লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ পাক বলছেন, আমি কোনো কিছুই বানাতাম না আমার মোহাম্মদ রসুল্লাহকে যদি সৃষ্টির পূর্বে না বানাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, রসুল বলছেন কুনতু নবিয়ান, আল্লাহ ওই সময় আমাকে নবী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। ও আদামু বাইনাল মায়ে অতীন, আদম নবী যখন কাদামাটির ভিতরে ছিল, স্ট্রাকচার বডি বলতে কিছুই বানানো হয়নি, তিনি যখন কিছুই তৈরি হননি, আল্লাহ তার বহুকাল পূর্বে আমারে বানিয়েছিলেন। এবং শুধু তাই নয়, ওই খুতবার ভিতরে আরও তত্ত্ব লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি বানানোর আগে নূরে মুহাম্মাদিকে বানিয়ে আরো কুরসিতে সেট করে রেখেছিলেন। পৃথিবীতে যত সৃষ্টি এসেছে তফসিরের ভিতরে লেখা কম বেশি 18,000-এর মতো। কোনো তফসির কারক বলেছেন 18,000 থেকে কিছু কম, কোনো তফসির কারক বলেছে 18,000 থেকে কিছু বেশি। দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, দুনিয়ার দৃশ্য খুব সুন্দর দেখানোর জন্য আল্লাহ গাছপালা, জীবজন্তু থেকে সাগর শৈলী, পাহাড় থেকে শুরু করে 18,000 সৃষ্টি বানিয়েছিলেন। বর্তমান যুগে তার থেকে বাড়তে বাড়তে বিজ্ঞানীরা স্যাটেলাইট নামক যন্ত্র বানিয়ে তত্ত্ব দিচ্ছেন সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। কত বললাম? 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। আর যত সৃষ্টি আল্লাহ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, নূরে মুহাম্মাদি থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে পাঠিয়েছিলেন। দরুদ শরীফ সম্পর্কে এই কাগজে একটু তথ্য লেখা হয়েছে। দরুদে ইব্রাহিম ভালো না অন্য দরুদ ভালো? আমি আপনাকে বলবো, আপনি তবলিগ জামাতের একজন বিখ্যাত আলেম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, এমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি, এমন করে আরও নামি দামি আলম যারা আছে তাদের লেখা বারাহানে কাতেয়া এবং তাকবিয়াতুল ইমান, এই সমস্ত কেতাবগুলো দেখবেন। বিভিন্ন দরুদ শরীফের কথা, বেহেশতি জোর, এর ভিতরে বিভিন্ন দরুদের কথা লেখা আছে। তবে নামাজের ভিতরে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি, ইব্রাহিম নবীর প্রশংসা, আমাদের পয়গম্বরের প্রশংসা। কিন্তু যারা মোরাকাবা, মোশাহাদার সবক পাঠ করে, আল্লাহর সঙ্গে নৈকট্য লাভ করে, একাত্মতা আল্লাহর সঙ্গে যারা তৈরি করে, এই দরুদে ইব্রাহিম তারা পাঠ করে না। ফুরফুরা মতাদর্শে যত কেতাব আছে, মোরাকাবা, মোশাহাদার সবকের কেতাব আমার বসিরহাটের আল্লামা লিখেছেন। এমন করে যত কেতাব, সব কেতাবে কিন্তু অন্য অন্য দরুদ শরীফের কথা লেখা আছে এবং সব দরুদের মর্যাদা সমান, কম বেশি নয়। এখানে এটা বেশি ওটা কম এটা আমরা বলবো না। যেটা পড়লে আমাদের লাভ হবে, কাজ হবে, সেটা পড়ে আমরা আল্লাহকে আপন বানাতে যাব। জোরে বলুন আমিন, জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, এখন আমি ওই সমস্যা ঝামেলার দিকে যেতে চাচ্ছি না। যদি আপনার কিছু জানার বোঝার থাকে, একটা দিন তারিখ তৈরি করে একটা মাদ্রাসায় বলবেন, সেখানে আলাপ আলোচনা হবে। আমাদের মতাদর্শের আলেমেরা পূর্বে বহুবার বসেছে, এখনও বসতে রাজি। আল্লাহু আকবার। আপনাদের তত্ত্বটা সত্য কি আমাদেরটা সত্য? আমরা আমাদের ডকুমেন্ট দলিল দেব, আপনারা আপনাদের ডকুমেন্ট দলিল। এটা হলো ওয়াজের মজলিসের বিষয়, আর বাহাসের বিষয়টা আলাদা। সত্য মিথ্যা যাচাই করতে গেলে কেতাব আনতে হবে। কেতাব না থাকলে তো কোনো তথ্য বাস্তব প্রমাণ করা যাবে না। তবে কেতাবে না থাকলে পূর্বের মাদ্রাসার আলেমেরা এই নিয়ে এরা মাথা উঁচু করে চলেনি এবং চলে না। জোরে বলুন একটু আমিন। মোহাব্বত একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। বিশ্ব নবীর আপন চাচা, যার নাম ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু, এনার কলিজার জিগার একটি ছেলে ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ। বিখ্যাত মুফাসসিরদের ভিতরে তিনি একজন কোরআনের মুফাসসির ছিলেন। এনার থেকে একটি হাদিস বর্ণিত আছে, আব্বাস রাদিয়াল্লাহু ওহদের যুদ্ধ পর্যন্ত কলেমা পড়েনি। খুব ভালো করে শোনেন,
আব্বাস রাদিয়াল্লাহ ওহদের যুদ্ধ পর্যন্ত কলেমা পড়েনি, মুসলমান হয়নি। বদরের যুদ্ধে এই আব্বাস রাদিয়াল্লাহ নবীর বিপক্ষে যুদ্ধ করতে গেছে। ওহদের যুদ্ধে আবার সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ করতে গেছে। মক্কার মানুষ তার সেনাপতির দায়িত্ব দিয়েছে, মানে তুমি যুদ্ধ পরিচালনা করবে, তোমার কথা শুনে যুদ্ধ আমরা চালাবো। এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে গেছে আব্বাস রাদিয়াল্লাহ। এই আব্বাস রাদিয়াল্লাহর বেটা আব্দুল্লাহ মুফাসসির, বিখ্যাত মুফাসসির, তার যে একটি হাদিস বর্ণিত আছে, আবুল হাবের সঙ্গে কলেমা পড়ার পরে আব্বাসের সঙ্গে স্বপ্নে দেখা। আমরাও স্বপ্নে দেখি, নবী রসুল অলিয়া উলিয়ারা স্বপ্ন দেখে। আমাদের স্বপ্ন তাদের স্বপ্ন কি এক? আমরা স্বপ্নে দেখি রাতের বেলা খেয়ে দিয়ে দুটো বিড়ি টেনে বিছানায় বালিশে কাঁথিয়ে শুই। ঠিক বললাম না ভুল বললাম? এই বসেন বাবা, উঠে যাবেন, একটু বসেন। আমরা স্বপ্ন দেখি খাওয়া দাওয়ার পরে একটা দুটো বিড়ি টেনে অন্তত মগজ ঠান্ডা করি বিছানায় বালিশে মাথা দিয়ে শুই। শুয়ে দেখছি আমি কোটিপতি হয়ে গেছি, 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়েছে, 3টে সুন্দরী মেয়ে বিয়ে করেছি, স্ত্রীদের সঙ্গে গল্প করছি, হঠাৎ ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যে দেখে কোথাও সেই 10 তলা বাড়ি, 3 কোটি টাকার মালিক, 4খানা গাড়ি, কিচ্ছু নেই, সেরা সেটায় শুয়ে রয়েছে। কি সেটায়? সেরা সেটায়। এত সময় স্বপ্ন দেখছিলাম খুব ভালো, এলাকার ভবানীপুরের সব থেকে বড় লোক হয়ে গেছে। আর যেই ঘুম ভেঙে গেছে সেরা সেটা, একটা মাদুরও ভালো জোটেনি। কিন্তু নবীদের স্বপ্ন, অলিদের স্বপ্ন অধিকাংশ সত্য হতো, কারণ তারা ওযু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে কাঁধ হয়ে নবীর মোহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যেত। আমরা এই যে দরুদ শরীফটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কিছু দলমতপথের মানুষের কাছে দরুদ শরীফটা বিষের মতো লাগে। কিসের মতো বললাম? বিষ। আমরা দরুদে ইব্রাহিম ভালোবাসি, মানি, সেটা নামাজে পড়ি। যত রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ অন্তে সালাম ফিরালে এ দরুদ শরীফটা পড়তে হয় না? হয় না? 4 রাকাত নামাজে যদি সালাম ফিরাতে যাই, এ দরুদে ইব্রাহিম পড়তে হয় না? হয় না? এই দরুদটার নাম দরুদে ইব্রাহিমি। কি নাম বললাম? ইব্রাহিম নবীর নামে আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ও আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আছে না? এই দরুদটাকে দরুদে ইব্রাহিমই বলা হয়। কিন্তু আমরা যখন আল্লাহ তার নবীর আশেক হওয়ার চিন্তা ভাবনা করি, তখন দরুদে ইব্রাহিমটা আমরা পড়ি না, সরাসরি আল্লাহ তার নবীর নামের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা দরুদ শরীফ। কি বলে বুঝতে পেরেছেন? দরুদ শরীফ অনেক রকম আছে। এইবার আপনার যেটা যেমন পছন্দ, আমরা আল্লাহ নবীর সঙ্গে যখন আশেক হতে যাই, তখন নবী আর আল্লাহর নামে দরুদটা আমরা বেশি পড়ার চেষ্টা করি। তবে আমরা অ্যাভয়েড করি না দরুদ ইব্রাহিম, কারণ ওটা নামাজের ভিতরে পড়তে হয়, পড়ি। কিন্তু আমরা অন্য জায়গায়, অন্য ক্ষেত্রে অন্য দরুদ পড়ি। কিন্তু আপনাদের অত হিংসা হয় কেন? কোনো দরুদ পড়া যাবে না, হাদিসে এমন তথ্য আপনারা নিয়ে আসবেন তো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ পড়া যাবে না নবীর নামের প্রশংসা করা? কিংবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। নবী মূর্খ নবী ছিলেন, তাই সেই মূর্খ নামটা উচ্চারণ করে পড়া হয়। আর এই দরুদ শরীফ পাঠ করলে নবী বলছেন, আমি 40 দিনের ভিতরে স্বপ্ন যোগে তার সঙ্গে দিদার নসিব করাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা বিভিন্ন রকমের দরুদ পড়ি, নামাজেও পড়ি, অন্য অন্য দরুদ শরীফ পড়ি। এখন নবী দিবস নবীর আমলে ছিল না কোন আমলে ছিল, সেটা প্রশ্ন করা হয়েছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কলেমা পড়ার পর ওহদের যুদ্ধে ধরা পড়ার পরে আল্লাহ রসুল তাকে 100 দিরহাম জরিমানা ধরেছিলেন। কতটা বললাম? 100 দিরহাম জরিমানা ধরেছিলেন। চাচা, তুমি যুদ্ধ করতে এসে ধরা পড়েছো, আমার সাহাবীদের কাছে, সৈন্যদের কাছে আবু বকর সিদ্দিক বলেছে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হোক, কারণ ওরা পূর্বে আমাদের পাড়া প্রতিবাসী ছিল।
ওমর রাদিয়াল্লাহু বললেন, ওরা আমাদের প্রাণনাশ করতে এসেছে, আল্লাহ সাহায্য পেয়েছি তাই আমরা জয়ী হয়ে গেছি, ওদের একটাও ছেড়ে দেওয়া যাবে না, আপনি আমারে অনুমতি দেন। 70 জন মক্কার মুশরিক ধরা পড়েছে, ও মাথা থেকে ধরবো এ মাথা পর্যন্ত কমপ্লিট করে, শত্রু একটাও রাখবো না। নবী বললেন, তোমার আইনটা খুব কড়া মতন মনে হচ্ছে। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল আমার নবীর কাছে যে খবর দাও, আমার নবী আবু বকরের রায়টা পছন্দ করেছে, কিন্তু আমি আল্লাহ ওমরের রায় পছন্দ করেছি। বোঝা গেল? আল্লাহ বলছেন নবী আবু বকরের রায় পছন্দ করেছে, পাড়া প্রতিবাসীর প্রাণনাশ করে বিবি বাচ্চা বিধবা এতিম বানিয়ে দরকার নাই, কিছু কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেন। ওমর বলছে, ছেড়ে দিলে ওরা আবার আসবে আমাদের মারতে, এই জন্য আপনি অনুমতি দেন। তরবারি এখনো রাখিনি, চামড়ার খাপে আমার কাঁধে এখনো ঝুলে রয়েছে, কাজ বাকি আছে, তাই শুধু আপনি অনুমতি দেবেন, কাজটা কমপ্লিট করব, সব কটারে বিদায় করে দেব, ভবিষ্যৎ যেন তরবারি নিয়ে আপনার বিরুদ্ধে আর কোনোদিন যুদ্ধ করতে না আসে। নবী বললেন, এত কড়া আইন আমি মানবো না, নেব না, আমি আবু বকরের রায়টা পছন্দ করি। আল্লাহ বলছেন, ইজহাবি আর জিবরিল ইলা রাসূলি, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীরে বলো, আমার নবী যদি ওমরের রায়টা পছন্দ করতো, আমি আল্লাহ খুব খুশি হতাম, ওমরের রায়টা আমার পছন্দ। কারণ এই যে ছেড়ে দিচ্ছে জরিমানা নিয়ে, এই ওহদের যুদ্ধের পরে আরও শত শত যুদ্ধ হবে আমার ইমানদার মুমিন মুসলমানদের সঙ্গে বেঈমানদের। বদরের যুদ্ধের পরে হাজাবের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো, তবিকের যুদ্ধ হলো, মুতার যুদ্ধ হলো, গজায় সরিয়ায় রাজিয়া হলো, বিভিন্ন ধরনের যুদ্ধ। নবী হায়াতে বেঁচে থাকতে 12টা যুদ্ধে সম্ভবত নবী হাজির হয়েছিলেন, আর 13টা যুদ্ধ সাহাবীদের দিয়ে করিয়েছিলেন। টোটাল নবীর 10 বছরের জিন্দেগিতে মদিনায় 23টা যুদ্ধ হয়েছিল। কটা? তাহলে ওমরের রায়টা ঠিক ছিল না? ওদের যদি প্রাণনাশ করে দিত, ওরা আর পরে আসতো তরবারি নিয়ে? কিন্তু নবী পছন্দ করেছে আবু বকরের রায়। আমার ভাইরা, আবু বকরের রায় পছন্দ করে নবী বললেন, চাচা তোমার তো অবস্থা খবর আমি জানি, এই 2 বছর এসেছি মক্কা ছেড়ে মদিনায় আল্লাহর হুকুম তামিল করে, তোমার সংসারের অবস্থা খবর জানি, তাই তোমার 400 দিরহাম 500 দিরহাম আর আমি জরিমানা ধরলাম না। মক্কার লোক আমি ছিলাম, 53 বছর বয়স পর্যন্ত মক্কার মানুষের কার কী অবস্থা আমি কম বেশি জানি, সেইভাবে জরিমানা ধরলাম যাতে সবাই দিয়ে বিবি বাচ্চারে নিয়ে মক্কা যেয়ে সংসার জীবন সুখভোগ করতে পারে। চাচা তুমি গরিব মানুষ, আমি জানি, আমার আপন চাচা, তোমার 100 টাকা জরিমানা ধরলাম, 100 দিরহাম। আব্বাস বলছে, এই জন্য লোকে তোরে পাগল বলে, এই জন্য লোকে তোরে মূর্খ বলে, এই জন্য লোকে তোরে রাখাল বলে। নবী বলছেন, চাচা কেন, কি হয়েছে? বলছে, আমার অবস্থা তুই জানিস, দিন আনা দিন খাওয়া, কোনোদিন উনানে হারিয়ে ওঠে, কোনোদিন ওঠে না, না খেয়ে থাকতে হয়। আর 100 দিরহাম 100 টাকা জরিমানা ধরেছে, আমি কি জীবনে দিতে পারবো? আর দিতে না পারলে তো আমি বাড়ি যেতে পারবো না, বিবি বাচ্চা নিয়ে ঘর সংসার করতে পারবো না। তোর উচিত ছিল আমার অবস্থা বুঝে জরিমানা ধরা। আল্লাহ নবী বলছেন, চাচা আমি অবশ্যই আপনার সংসারের খবর জেনেই আপনার জন্য জরিমানা ধরেছি। বলছে, আমার সংসারের খবর জেনে জরিমানা ধরলে কি 100 টাকা ধরতে পারতে? আল্লাহ নবী বলছেন, চাচা মক্কার মুশরিকরা যখন মিটিং করলো, মিটিংয়ে আপনার সেনাপতির দায়িত্ব দিল, যুদ্ধ পরিচালনা করবেন আপনি। ঘরে এসে বিবিরে জড়িয়ে ধরলেন, ধরে বলেন, আজ ভাইপোর সঙ্গে তুমুল লড়াই হবে। বদরের যুদ্ধ আমাদের সৈন্য ছিল 1000, এই যুদ্ধ আমাদের সৈন্য তৈরি করেছে 3000, 3 ডবল সৈন্য বানিয়েছে। বীর বিক্রমে যুদ্ধ হবে, আর ভাইপোর কাছে যে যুদ্ধ করে হেরিয়ে আসবো, এ মুখ দেখানোর থেকে না দেখা ভালো। মিটিং আমি বলে এসেছি, যুদ্ধে যদি হেরে যাই তো আর ঘরে ফেরবো না, হয় পাহাড়ের মাথায় উঠে লাফ দিয়ে তলায় পড়ে মরবো, অন্যথায় যদি পাহাড়ে উঠতে ভয় পাই তো অন্তত গলায় বড় পাথর বেঁধে সাগরে নিয়ে নেমে পাথর নিয়ে তলিয়ে যাব, তলিয়ে যে দম বন্ধ হয়ে মারা যাব, ঘরে আর ফেরবো না, বিবি বাচ্চার মুখ আর দেখবো না। ভাইপোর সঙ্গে লড়াই করে হেরে যাওয়া এটা কোনোদিন মানানসই হয় না, মেনে নেওয়া যায় না। স্ত্রী বলছেন, বিবিরে শেষ বিদায় দিয়ে দে, যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করব, জয়ের পতাকা উড়িয়ে নিয়ে আসবে, এটা আমাদের চিন্তা ভাবনা। তো জানি না মোহাম্মদের আল্লাহ কি করবে, জানা নাই। তবে শোন,
ভবিষ্যতে যদি আর ঘরে না ফিরি, হেরে যদি যাই, ঘরে যদি না ফিরি, তবে আমার কথা মনে পড়লে বড় দুঃখ পাবি, বড় ব্যথা পাবি। এ বিবি, আমি একটা হার গোপন রেখেছিলাম মাটির তলায়, ঘরের ভিতরে গর্ত করে, মুক্তার দানা দিয়ে কভারিং করা, সোনার গায়ে মুক্তার দানা দিয়ে কভারিং করা, সোনার হার মুক্তা দেয়া লাগানো। এই হারটা আমি বার করেছি, আজ হারটা বার করে তোর গলায় পরিয়ে দিয়ে যাচ্ছি। আমার কথা যদি মনে পড়ে আর না ফিরি ঘরে, এই হারটা উঁচু করে দেখবি, মনে সান্ত্বনা পাবি। দামি হাত তোর গলায় পরিয়ে দিলাম, কপালে চুমা দিল, গালে চুমা দিল, আর বললো আমার জন্য আশীর্বাদ করিস, দোয়া করিস, যুদ্ধে যেন ভাই করে হারিয়ে জিতে আসতে পারি। এই হাটটা দেখবি, ভবিষ্যতে চিন্তা ভাবনা দূর হবে। সংসারে যদি অভাব অনটন হয়, হাটটা বিক্রি করবি, অনেক টাকা বিক্রি হবে, সংসার সচল হবে। এই বলে দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু বিবির গলায় ঘরের ভিতরে হার পরিয়ে দিয়ে স্ত্রীর কপালে চুমা দিলেন, গালে চুমা দিলেন, দিয়ে এবার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছেন। নবী বলছেন, চাচা আল্লাহকে লা শাক্কা ফিহে, সেই খোদার কসম, ঘরের ভিতরে যে বিবিরে জড়িয়ে ধরে কপালে চুমা দিয়ে যখন আপনি হাটটা মাটি খুঁড়ে, ঘরের মেঝে খুঁড়ে হার বার করে আপনার স্ত্রী গলা যদি পরিয়ে না দিতেন, খোদার কসম 100 দিরহাম জরিমানা ধরতাম না। কারণ ওই হাটটা বর্তমান বাজারে বিক্রি করলে 700 থেকে 600 দিরহাম থেকে 700 দিরহাম বিক্রি হবে। 100 টাকা জরিমানা দিলে 600 টাকা থেকে যাবে। 600 টাকা মানে এখনকার টাকা না, এখান থেকে 1450 বছর আগের টাকা। তখন কতদিন চলবে তার ঠিক ঠিকানা নাই। ও চাচা, ওই হার যদি চাচিমার গলায় পরিয়ে দিয়ে না আসতে, অবশ্যই আমি জরিমানা 100 দিরহাম ধরতাম না, 2-10 দিরহাম ধরতাম। কিন্তু যে হার পরিয়ে দিয়েছেন, হারের তো অনেক মূল্য দাম, এই জন্য 100 দিরহাম ধরেছি। আগামী যুদ্ধে আমাদের সাজ সরঞ্জাম কিনতে, আমরা গরিব মানুষ, এই জন্য কিছু টাকার দরকার। সাহাবীদের যুদ্ধে অনেক খরচ খরচা হয়ে গেছে, তাই জরিমানা ধরেছি। আব্বাস বলে, আল্লাহ, কোথায় মক্কার কোথায় মদিনা, 450 মাইল দূর। সে যুগে ছিল 600 কিলোমিটার দূর। এখন মক্কা থেকে মদিনার দূরত্ব 430 কিলোমিটার দূর। পাহাড়ের তলা দিয়ে সুড়ঙ্গ বানিয়ে দিয়েছে, সাইড দিয়ে আর ঘুরে যেতে হয় না, রাস্তার দূরত্ব একটু কম হয়ে গেছে। আব্বাস বলছে, মোহাম্মদ, ঘরের দরজা লাগিয়ে বিবির সঙ্গে আলিঙ্গন করেছিলাম, কপালে চুমো দিয়েছিলাম, গালে চুমো দিয়েছিলাম, ঘরের মেঝে খুঁড়ে গোপন হার বার করে স্ত্রী গলায় পরিয়ে দিয়েছিলাম। এই মদিনায় বসে বসে তুমি যদি সব দেখতে পাও, নিশ্চয়ই তুমি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। একটু জোরে বলুন, ও মুহাম্মদ, এই মুশরিক হয়ে বেঈমান হয়ে ঘরে ফিরে যেতে চাই না। সত্যি হাটটার দাম বর্তমান বাজারে 6 থেকে 700 দিরহাম হবে। অতএব 100 জরিমানা দিলে তো 600 দিরহাম থেকে যাবে। বহুদিন সংসারে বসে বসে খাওয়া যাবে। 600 দিরহামের অনেক মূল্য। এখান থেকে কিছুদিন আগে আমাদের দেশে দেখবেন 400 টাকা সোনার ভরি ছিল। কিছুদিন আগে 20, 50, 60 বছর আগে 400 টাকা সোনার ভরি। এখন হয়েছে কত? 1 লাখ। 1 লাখ, আমি তো শুনলাম 1,28,000 চলতেছে ভরি। বর্তমানে 1,28,000 টাকা চলছে ভরি। দিন যত যাচ্ছে তত বাড়তেছে না। বলছে, মোহাম্মদ, এই খবর যখন তুমি দেখেছো মদিনায় বসে, হারের কত মূল্য তাও তুমি বুঝতে পেরেছো, আমি আর বিধর্মী হয়ে মক্কায় ফিরে যাব না। তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যেতে চাই। আল্লাহ নবীর হাতে হাত দিলেন ওই মুশরিক কাফের, নবীর আপন চাচা। আবু লাহাব যেমন আপন চাচা ছিল, আবু জেহেল যেমন স্বাস্থ্য চাচা ছিল, এ আব্বাস আপন চাচা ছিল। এ কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে বাড়ি ফিরে এসে আল্লাহর ইবাদত বন্দেগী দিয়ে এত আত্মনিয়োগ হয়ে গেলেন, অল্প দিনের ভিতরই আল্লাহ পাক তার সম্পর্কে জিবরিল আমিন দ্বারা খবর পাঠিয়ে দিলেন, ইজহাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, ও জিবরিল তাড়াতাড়ি করে পয়গম্বরের কাছে যা, যে খবর দিয়ায় নবীর যে চাচা ওহদের যুদ্ধ পর্যন্ত কাফের ছিল, কলেমা পড়ার পরে আমার প্রেম মহব্বত ভালোবাসায় এত ডুব দিয়েছে, আমার সঙ্গে এমন সম্পর্ক গাঢ়তর তৈরি করে নিয়েছে, আমি আল্লাহ তাকে দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিলাম। একটু জোরে বলেন।
আচ্ছা, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া এটা কি চারটেখানি ব্যাপার? আপনার নামে আমার নামে যদি কেউ জান্নাতের সার্টিফিকেট দেয়, দেওয়ার পরে যদি বলি জান্নাত যখন হালাল হয়ে গেছে, সার্টিফিকেট পেয়ে গেছে, তো মদ খাবো রোজ 3 বার, নাউজুবিল্লাহ। সুদের ব্যবসা করব, শতকরা 5 টাকা 7 টাকা করে নেব গরিব দুঃখের কাছ থেকে, সুদের সুদ, তস্ত্র সুদ নেব। বিধবার দরজার কড়া নাড়ি দিয়ে চরিত্র নষ্ট করব, টাকার বিনিময়ে মানুষ মার্ডার করব। আচ্ছা, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এই কাজ যদি কেউ করতে চায় করতে পারবে না? পারবে না। কাউরে তো ধরে রাখা যাবে না। কেউ যদি বলে আমি যখন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, তাহলে আমি এখন মদও খাবো, সুদের ব্যবসা করব, মানুষ মার্ডার করব, ব্যভিচারী করব। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সার্টিফিকেটটা দিলেন দুনিয়ায় বেঁচে থাকতে, ওরা যদি ভুল কাজ করে, অপরাধ করে, কোরআনের খেলাফ কাজ করে, নবী বলেন আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ আমার থেকে বেশি জানেন। তো আল্লাহ এই জন্য সার্টিফিকেট দিয়েছে, ওরা ইসলামের উপরে এমন ডুব দিয়েছে, আল্লাহর জাহান্নামের ভয় হৃদয় এমন তৈরি করেছি, যতদিন হায়াতে বাঁচবে মদের ধারে পাশে যাবে না, সুদের ব্যবসা করবে না, মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, ব্যভিচারী করবে না, মানুষ মার্ডার করবে না, এক কথায় শরীয়তের কোনো খেলাফ কাজ করবে না। কারণ তারা আল্লাহর ভয় হৃদয় এমন গাঢ়তর তৈরি করে নিয়েছে, যে ভয়ের কারণে কোনো খারাপ কাজ করতে গেলে তাদের বিবেক বাধা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্বাসের ছেলে বিখ্যাত মুফাসসির ছিলেন। আমার ভাইরা, এনার থেকে হাদিসটি বর্ণিত। আব্বাসের সঙ্গে আর আবু লাহাব যে কট্টর কাফের ছিল নবীর চাচা, উনি মারা গেছেন। মারা যাওয়ার সময় কলেমা পড়েনি। নবী চেষ্টা করেছিলেন, চাচা একটা বার কলেমা পড়ো, তাহলে হাসরের মাঠে তোমার জন্য আমি কিছু করার চেষ্টা করব। যারা ঈমান আনবে, কলেমা পড়বে, আমি মুহাম্মদ লা ইয়াদখুলুল জান্নাহ, আমি বেহেশতে তত সময় ঢুকবো না। যে লোকটা আল্লাহর নামের কলেমা, আমি মুহাম্মদ আমার নাম জুড়ে কলেমা পড়েছে, তারে জান্নাতে না ঢোকানো পর্যন্ত আমি জান্নাতের সুখ উপভোগ করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এটা হলো নবীজির কথা, মুসলিম শরীফের হাদিস। লা ইয়াদখুলুল জান্নাহ, আমি রাসূল জান্নাতে ঢুকবো না, হাত্তা ইয়াতাক্কে ওয়াইখুরিজু মিনান নার, জাহান্নাম থেকে ওই লোকটিকে টেনে বার করব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোকটি তার জীবনে একটা বার মাত্র পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত। ওসমান রাদিয়াল্লাহু বলছেন, ওয়ান ওসমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান মাতা মিন উম্মতি ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিম শরীফের হাদিস। নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ শেষে বলেনি। তবু আমি মুহাম্মদ আমার আল্লাহর নাম জবানে উচ্চারণের কারণে ওই লোকটা জান্নাতি হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন ঘটনা হলো আব্বাসের সঙ্গে আবু লাহাবের স্বপ্ন যোগে দেখা। নবীদের স্বপ্ন, সাহাবীদের স্বপ্ন ছিল সত্য। কেমন সত্য? বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে গেছে, বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর 2 বছর রাজত্ব করলেন। আবু বকর বৃদ্ধ মানুষ মারা গেলেন, রাজসিংহাসন খালি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু রাজসিংহাসনে বসলেন, জনগণ তারে মদিনার রাষ্ট্রনেতা বানালেন। ওমর আশারাতা, ওমর 10 বছর রাজত্ব চালিয়েছিল। যিনি হবেন রাষ্ট্রনেতা তিনি হবেন মসজিদে নববীর ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি হবেন রাষ্ট্রনেতা বা তিনি হবেন ইমাম, এটা ইসলামের নিয়ম নীতি আদর্শ। কারণ ইমামের আদর্শ চরিত্র সব থেকে ভালো, রাষ্ট্রনেতাও সব থেকে ভালো লোক হওয়া দরকার। এখন তো সব চোর সোর বদমাই ডাকাত গুন্ডা মদখোর মাতাল, সব বড় বড় নেতা। ঠিক না ভুল? আমার ভাইরা, আল্লাহ নবী হায়াতের জিন্দেগিতে একজন বুড়ি মেয়ে ছেলে ফজরের নামাজ বাদ মসজিদে নববীতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গাছে নতুন খেজুর ফলেছে, তাই আমি আপনার সাহাবীদের আপনাকে খাওয়ানোর জন্য 1 ঝুড়ি খেজুর এনেছি। হুজুর, খেজুর আপনি খান, সাহাবীদের বিতরণ করে দেন। নবী বুড়িমার কাছ থেকে খেজুরের ঝুড়ি নিয়ে সাহাবীদের ডাকছেন আর দেখছেন অমুকেশ অমুকেশ অমুকেশ। হযরত আলীরে ডাকলেন, আলী তুমি কি আসো নাকি? আলী বলে, নাম ইয়া রাসূলুল্লাহ আসি। নবী বলেন,
আমার কাছে এসো। আলী নবীজির কাছে গেলেন, আল্লাহ নবী একটা খেজুর আলীরে দিলেন, দিয়ে বলছেন যাও তুমি খাও, কিংবা তোমার দুটি বাচ্চা আছে তাদের দাও, কিংবা তোমার বিবিরে দেবে দাও, কিংবা কেটে কেটে সবাইকে দাও। আমাদের দেশের খেজুরের থেকে সৌদির খেজুর একটু মোটা বড় না, একটু মোটা বড়, এই জন্য প্রয়োজনে দুজন তিনজন চারজন একটু একটু করে খেলেও খেতে পারে। আলী রাদিয়াল্লাহু চুপ করে দাঁড়িয়ে রয়েছে, দেখি ঝুড়ির খেজুর সবাইকে দেওয়ার পরে বাড়তি কিছু থাকে কিনা, কারণ নবীর জামাই আমি, ফতেমার বাবা উনি, নিশ্চয় ওনার দুটি নাতি আছে, বাড়তি যদি ঝুড়িতে থাকে এক আধটা সেই নেওয়া যেতে পারে, কারণ বাড়িতে চারজন মানুষ খেজুর দেশে একটা, দেখি আর এক আধটা পাওয়া যায় কিনা। আল্লাহ নবী খেজুর বাড়তি ঝুড়িতে থাকা সত্ত্বেও আলীর আর বাড়তি খেজুর দিলেন না। আলী যখন আর পেলেন না চলে গেলেন, তিনি মুখ নিচু করে কালো করে। কিছুদিন পরে 12 বছর পর ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার রাষ্ট্রনেতা, ফজরের নামাজ বা ইমামতি করে যে এবার বেরিয়ে আসবেন, দেখা গেল একটা বুড়ি মেয়ে ছেলে একটা ঝুড়িতে করে খেজুর এনেছেন, এনে বলছেন হুজুর আপনি খান, আর মসজিদের মুসল্লি নবীর সাহাবীদের, নবীর সহসঙ্গীদের দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু ওই ঝুড়ি খেজুর নিয়ে এক একজনের নাম ধরে রাখছেন, অমুক আছে অমুক আছে অমুক আছে, বলে হ্যাঁ, বলে এই নাও। আলী আছে নাকি, বলে নাম, হ্যাঁ, বলে তুমি নাও একটা। হযরত আলী বলছেন আমার বাড়ি মেহমান অনেক, এখনো ঝুড়িতে অনেক খেজুর আছে, সবাইকে তো দেয়া হয়ে গেছে, আমাকে আর দুটো একটা বাড়তি দিলে কি হতো, তাহলে সবাই একটা একটা খেতে পারতাম, কিংবা হাফ হাফ খেতে পারতাম। ওমর বলছে আল্লাহি লা শাক্কা ফিহে, ও আলী শোনো, আমি রাতের বেলা স্বপ্ন জেগে দেখেছি আল্লাহ নবীর ঝুড়িতে খেজুর থাকা সত্ত্বেও তোমাকে একটা দিয়েছে, অনেক সময় দাঁড়িয়েছিলে কিন্তু নবী তোমারে বাড়তি দেয়নি। আর আজকে সকালবেলা এক বুড়ি মেয়ে ছেলে খেজুর দিয়ে গেছে, আর সেই খেজুর আমি নবীর দেখা দেখি তোমারও একটা দিয়েছি, তুমি বাড়তি চাইলে দেয়া যাবে না, কারণ নবীর নিয়ম নীতি আমি পাল্টাতে পারবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী যদি রাতের বেলা স্বপ্ন যোগে তোমারে দুটো খেজুর দিত, আমি অবশ্যই না চাইলেও তোমারে দুটো দিতাম। নবী একটা দিয়েছে, দাবি করলেও হবে না, আমি নবীর নিয়ম নীতি পাল্টাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত আলীর যে স্বপ্ন, ওমরের সেই একই স্বপ্ন, দুইজন শুয়ে আছে দুই জায়গায়, এদের স্বপ্ন অধিকাংশ সত্য হয়। জোরে বলুন একটু আমিন। রাসূল বলছেন মান রাআনি ফিল মানাম রাআল হাক্ক, যদি কোনো ব্যক্তি স্বপ্ন যোগে আমারে দর্শন করে, সে আমারে সত্য দর্শন করলো। ইবলিস শয়তান আমার চেহারা ধারণ করতে পারে না, কাউকে কোনো বিকট খারাপ স্বপ্ন দেখাতে পারে না যে আমারে দেখলো সে সত্য দেখলো। আর ঘুমের ঘরে যদি একটা বার আমারে দর্শন করার সুযোগ কেউ পায়, আল্লাহর জান্নাত তার জন্য হালাল হয়ে যাবে। এই রকম ছিল সাহাবীরা। এই আব্বাস রাদিয়াল্লাহুর সঙ্গে আবু লাহাবের সঙ্গে স্বপ্নে দেখা। খুতবা ইবনে নাবাতার ভিতরে আল্লামা খলিলুর রহমান সাহেব, কলকাতা আলিয়া মাদ্রাসার বিখ্যাত আরবি প্রভাষক, বিখ্যাত প্রফেসর, অনর্গল যিনি আরবি ভাষায় কথা বলতেন, বহু হাদিস বহু কোরআনের আয়াত এই খুতবার ভিতরে উল্লেখ করেছেন। আমি বলবো যিনি এই সব সম্পর্কে তত্ত্ব জানতে চান, খুতবার বইটা আমাদের ফুরফুরা মতাদর্শের লোকের লেখা না, তবলিগি জামাতের লোকের লেখা। এই বইটা একটু পড়ে নেবেন, আল্লাহ অনেক জ্ঞান বেশি বেশি করে দান করবেন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, আব্বাসের সঙ্গে আবু লাহাবের সঙ্গে স্বপ্নে দেখা। স্বপ্নে দেখার পরে আবু লাহাব বলছে আব্বাস এখন কোন দলে আসিস বল। খুব সংক্ষেপ করে বলছি, এখন কোন দলে আসিস? কারণ আবু লাহাব যখন মারা যায়, আব্বাস তখন মুশরিকদের দলে ছিল। আবু লাহাবের মরণের অনেক পরে আব্বাস রাদিয়াল্লাহু কলেমা পড়ে মুসলমান হয়েছে। নবী মদিনায় চলে যাওয়ার পরে 2 বছর হওয়ার পরে যুদ্ধ হলো, ওহদের যুদ্ধ। যাই হোক, এখন কোন দলে আসিস? আব্বাস বলছে ভাই আমি এখন কিন্তু আমার ভাইপো মুহাম্মদের দলে আসি, আমি আর মুশরিকদের দলে। আবু জেহেল, উমাইয়া বিন খালদ, আবু সুফিয়ান, উতবা, ওতাইবিয়া, শাইবিয়া, ইকরামা, নাজ্জার, এদের দলে কিন্তু আমি এখন আর নাই। বলছে শোন আব্বাস,
এই জন্য তোর সঙ্গে স্বপ্নে দেখা করেছি, মুহাম্মদের দলে যদি না ঢুকতিস আমি তোরে অনুরোধ করতাম মুহাম্মদের দলে ঢুকতে। তো ঢুকেছিস মানে খুব ভালো হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস বলছে, ভাই সারা জীবন মুহাম্মদের সঙ্গে শত্রুতা করলে, দ্বন্দ্ব করলে, কত গালি দিলে, কত সবাটাঘাত করলে, কত বাজে বাজে মন্তব্য মুহাম্মদের নামে করলে, আর তার দলে ঢুকতে কেন বলছো? বলে, শোন রে, আমার জীবনে কোনো ভালো কাজ নেই, আমার জীবনে কোনো সৎ কাজ নেই, একটা ছোট ভালো কাজ আমার সারা জীবনের ভিতরে আছে। বলে, সেই কাজটা কি একটু বলুন। সেই কাজটি হলো, মুহাম্মদ যেদিন আমিনার খেজুরের পাতার বেড়ার ভিতরে জন্মগ্রহণ করে, যে ঘরের দেওয়াল ছিল, ওয়াল ছিল খেজুরের পাতার মাঝখানে ডাঁটা দিয়ে বেড়া বানানো, ঘরের দরজা ছিল দুটি। কটি? দুটি দরজা ছিল। একটা দরজা ছিল পশ্চিম দিকে, আর একটা দরজা ছিল উত্তর পূর্ব কর্নারের দিকে। এখনো মক্কা শরীফে গেলে এই দরজা দুটির নমুনা দেখতে পাওয়া যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই পাহাড়ের পাদদেশে ঢিবির উপরে আমিনার ঘর বানানো হয়েছিল স্বামী মরে যাওয়ার পরে। কারণ মক্কার মানুষদের ধ্যান ধারণা ছিল আমিনা দেখতে সুন্দরী, মুস্কি মুস্কি হাসে, মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু দেহের ভিতরে কঠিন ছোঁয়াচে রোগ ধরে রয়েছে। আবদুল্লাহর সঙ্গে, যুবক ছেলে আবদুল্লাহর সঙ্গে বিয়ে হলো, আর স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় রাতের বেলা শয়ন করে, আর আমিনার দেহের ছোঁয়াচে রোগ আবদুল্লাহ ধরেছে। যুবক ভাই ব্যবসা করে ফিরে আসার পথে আবহাওয়া প্রান্তের হোঁচট খেয়ে পড়িয়ে স্যার মারা গেছে। আমরা হাজার ডাক্তার কবিরাজ দেখানোর চেষ্টা করলাম, দেখানোর আগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা চিন্তা ভাবনা করতে করতে বাড়ি এসে বাবা আব্দুল মুত্তালিবকে বললাম, আমিনা দেখতে সুন্দরী, মিষ্টি মিষ্টি কথা বলে, মুস্কি মুস্কি হাসে, ওর আচার ব্যবহার আখলাখ সব ভালো, কিন্তু দেহের ভিতরে একটা কঠিন ছোঁয়াচে রোগ আছে, যে রোগটা আমাদের ছোট ভাইরে ধরেছে। বয়সে আমরা বড়, আমাদের কারো মরণ হলো না। ছোট যুবক ভাই, যা রোগ বেমারি কিচ্ছু ছিল না, 20-22 বছর বয়সে সুস্থ সবল দেহধারী। আর মেয়েটার সঙ্গে বিয়ে হওয়ার পরে 4 মাস মতান্তরে 6 মাস একসঙ্গে রাতের বেলা সংসার যাপনের কারণে, এক বালিশে মাথা দিয়ে শোয়ার কারণে এক দেহের ছোঁয়াচে রোগ আরেক দেহে ধরেছে। ব্যবসা করে ফিরে আসার পথে সেই রোগের কারণে ভাই মারা গেছে। এই আমিনার ঘরটা এখান থেকে উৎখাত করতে হবে। আমাদের ঘরের পাশে আমিনার ঘর। কারবা নাম ছিল হারেস, কারবা নাম ছিল মোকাবেম, কারবা নাম হামজা, কারবা নাম আব্বাস, কারবা নাম আবু তালেব, কারবা নাম আবু লাহাব, কারবা নাম আবদুল্লাহ। এরা ছিল 10 ভাই। এক জায়গায় মক্কার কাবা শরীফের পূর্ব দিককার চাতোয়ালে এদের সবার ঘর ছিল। এখনও গেলে দেখতে পাবেন লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে পূর্ব দিকে, সাদা ইতালিয়ান পাথরের চাতোয়াল বানানো। এই সাদা পাথরের চাতোয়ালটা ছিল নবীর চাচাদের ঘরের জায়গা। আর তার পূর্ব দিকে আছে লাল পাথরের চাতল। 175 ধাপের পায়ে হাঁটা রাস্তা। এই 175 ধাপ পায়ে হাঁটলে যতদূর যাওয়া যায় সেইখানে গেলেই বিশ্ব নবীর মায়ের জন্য স্বামী মরার পরে নতুন ঘর বেঁধে দেওয়া হয়েছিল। আগে ঘর কিন্তু ওখানে ছিল না, একেবারে কাবার চাতলে সব ভাইদের ঘর পাশাপাশি ছিল। হারেস মোকাবে হামজা বলল, আমাদের চলার পথে, বলার পথে, আমিনার যাওয়ার পথে, আসার পথে ওর গায়ের হাওয়া যদি আমাদের গায়ে লাগে তাহলে ওই ছোঁয়াচে রোগ আমাদের ধরবে, আমাদেরও বিবিরা বিধবা হবে, সন্তান এতিম হবে। ঝামেলার দরকার নাই, ছোঁয়াচে রোগিনীটারে একটু দূরে সরিয়ে রাখা হোক। তাই পাহাড়ের পাদদেশে নতুন করে ঘর বানানো হয়েছিল, খেজুরের পাতার মাঝখানে মোটা ডাঁটা দিয়ে আর পাতা ছাউনি দিয়ে। আমিনা বলছেন, আল্লাহি লা শাক্কা ফিহে, আমি সেই খোদার কসমকে বলছি, সূর্য যখন রৌদ্র দিত আমার ঘরের কোনো জায়গায় রৌদ্র পড়তে বাকি থাকতো না, এমন হালকা পাতলা খেজুরের পাতা দিয়ে ঘরের উপরটা দেয়া ছিল। আবার যখন বর্ষার পানি হতো আমার টোটাল ঘরটা পানিতে ভিজে যেত, পানি বন্ধ হতো না। এই রকম ঘরে আমি কাঁদতাম আর বলতাম, আল্লাহ আমার তো কোনো রোগ নাই, বেমারি নাই। আমার ভাসুর শ্বশুরা কি মনে মনে মিটিং করে চিন্তা ভাবনা করলো বুঝি না, আমার দূরে এক জায়গায় এক ঘরে করে রেখেছে। আমার স্বামী নাই, আমার ঘরে আর কেউ নাই। আল্লাহ এই পাহাড়ের পাদদেশে কিনারে একা থাকি, আল্লাহ তুমি আমার হেফাজতের দায়িত্ব নিও। আমার চরিত্র যেন কোনো দুষ্কর্ম করার যুবক যেন নষ্ট না করে। আল্লাহ বলেন, যারা আমার হয় আমি আল্লাহ তাদের হয়ে যাই। কোরআন এসে আল্লাহ বলছেন,
ফালিয়াদাহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বান্দি আমারে রাজি করে যদি জীবনের শখকেও মেটাতে চাও, আশা যদি পূর্ণ করতে চাও, দুটো কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো হাসি তামাশা পৃথিবীতে একটু কম কম করে করবে। ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি একটু বেশি বেশি করে ফেলবে। নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাতে যেদিন যাবে সেদিন থেকে আর দুঃখ থাকবে না, ব্যথা থাকবে না, অভাব থাকবে না, রোগশোক থাকবে না, কান্নাকাটি থাকবে না। জান্নাত হলো চির সুখের আবাসস্থল, শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। তবে সেই শান্তি যদি পেতে চাও, দুনিয়ায় যতদিন বাঁচবে একটু চোখের পানি আল্লাহর কাছে বেশি বেশি করে ফেলো, কারণ চোখের পানি আমার আল্লাহ বেশি বেশি পছন্দ করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমিনা কান্না শুরু করে দিলেন ওই একাকী নির্জন ঘরের ভিতরে, পাহাড়ের পাদদেশে। তার ঘরের পাশে আর কারো ঘর নাই। ওখান থেকে 175 ধাপ পশ্চিম দিকে হেঁটে আসলে আবু জেহেল নামক লোকটার ঘর ছিল ওখানে। কতটা বললাম? 175 ধাপ পায়ে হেঁটে পশ্চিম দিকে আসলে আবু জেহেলের ঘর ছিল সেইখানে। এই মাঝখানে এতটা জায়গা ফাঁকা, রাতের আধার, ইলেকট্রিক লাইন টাইন ছিল না। এখনকার মতো বা কিছুদিন আগের মতো তেলের বাতিটা তখন ছিল না। সেই যুগে অন্ধকার আর অন্ধকার, আধার আধার, এবং গায়ে গায়ে ছিল মক্কা নগরীতে পাহাড়। সন্ধ্যা হয়ে গেলে ঘোরকৃষ্ট আধার অন্ধকার, ভয় পেত সে যুগের মানুষেরা। এইরকম অবস্থা আমিনা কাঁদতে শুরু করলো। আল্লাহ বলল বেশি দিন কাঁদতে হবে না, প্রতিটি মেয়েটাকে আমি সন্তান সম্ভব করি, পরিপূর্ণ করে দুনিয়ায় পাঠাতে সময় নেই। 9 মাস 10 দিন তোমার পেটে সন্তান এসেছে। বিবাহের রাত্রে আব্দুল্লাহর সঙ্গে যেদিন আমিনার বিয়ে হয়, ওই রাত্রে আল্লাহ পাক নূরে মোহাম্মদী আমিনার পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। এতদিন আব্দুল্লাহ রাস্তাঘাটে পথে চলতো। আমরা যারে নূরে মোহাম্মদী বলি, কারণ কোরআনে আল্লাহ তথ্য দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার ভাইরা, কলকাতা আলিয়া মাদ্রাসার টাইটেল ক্লাসের কথা বলছি। টাইটেল ক্লাসে পড়ানো হয় একটি তফসিরের কিতাব। তফসিরটির নাম তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ। না পড়লে ছেলেরা আলেম হতে পারে না। এই তফসিরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন, এই যে কদ জাআকুম নূরুন আল্লাহ বলেছেন, অধিকাংশ তফসিরের কিতাবের লেখক বলছেন এই নূর মানে হলো নূরে মুহাম্মাদি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তফসির বিজিলালিল কোরআন আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন কদ জাআকুম নূরুন। এই নূরুন শব্দটি হলো আরবি ভাষা। আরবিতে যারে বলা হয় নূর, ইংরেজিতে তারে বলা হয় লাইট, বাংলায় তারে বলা হয় জ্যোতি বা আলো। আল্লাহ বলেন পৃথিবীতে তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য আমার তরফ থেকে প্রথম একটা জিনিস পাঠালাম, তার নাম হলো নূরে মুহাম্মাদি। আচ্ছা, নবী আগে এসেছে না কোরআন আগে এসেছে? কথা বলেন। নবী দুনিয়ায় আগে এসেছে না কোরআন আগে এসেছে? কি আগে এসেছে? নবী আগে এসেছেন। নবী দুনিয়া আসার 40 বছর পরে আল্লাহ হেরা পাহাড়ের মাথায় 40 বছর পরে কোরআন পাঠানো শুরু করেছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবীর নাম আগে করেছেন। ওরা বলে এই নূর মানে নূরে মুহাম্মাদি না, ওরা বিশ্ব নবীকে নূর বলে মানতে চায় না, যার কারণে কাগজও লিখে দিয়েছেন নবী যে নূরে মুহাম্মাদি, তার প্রমাণ কি? এ কাগজও লিখে দিয়েছে। যাই হোক, আমি বলতে চাইছি অধিকাংশ মুফাসসিরগণ লিখেছেন এই কদ জাআকুম নূরুন যেটা লেখা হয়েছে, অধিকাংশ কোরআনের তাফসীর কারকেরা এই নূরটাকে নূরে মুহাম্মাদি বলেছে। তার কারণ হলো অনেকগুলো তথ্য আপনাদের কাছে দেব। যতদিন আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হয়নি, আব্দুল্লাহ সন্ধ্যার পরে মক্কার আশেপাশে যখন ঘুরতো, ওর কপাল দিয়ে একটা নূরের চমক জ্বলতো। এই নূরে মুহাম্মাদির লাইট আল্লাহ পাক আদমের কপালে প্রথম ঢুকিয়ে দিয়েছিলেন। যে খুতবাটা জুমার দিন পড়ানো হয়, যে খুতবার নাম বলছিলাম খুতবা ইবনে নাবাতা, আমাদের দেশের অধিকাংশ মসজিদে পড়ানো হয় খুতবাটা। 60 খুতবা 52 সপ্তাহে বছর হয়। তো এই 52টা খুতবা পড়া হয়, 8টা পড়া হয় না। কোনো মাসে যদি 4টে খুতবা পড়ে শেষ হয়ে যায় মাস, একটা খুতবার পড়া হয় না। যে মাসে 5টা জুমা হয় সেই মাসের 5টা খুতবা পড়া হয়। মোট খুতবা লেখা হয়েছে 60টা, পড়ানো হয় 52টা। এই খুতবার ভিতরে লিপিবদ্ধ হয়েছে
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিবরিল আমিনকে দিয়ে 4 বার প্রাণ ঢুকিয়ে দিয়েছিল আদমের দেহে, কাদামাটির দেহে প্রাণ বেরিয়ে চলে গেল। আল্লাহ বললেন খবর কি? জিবরিল আল্লাহ খবর ভালো না, প্রাণ ঢুকিয়ে দিচ্ছি, হাত বার করে নিচ্ছি, সঙ্গে সঙ্গে প্রাণ বেরিয়ে আসছে। আল্লাহ বলে মা তারা সামা, উপরের দিকে নজর কর। জিবরিল আমিন উপরের দিকে তাকালেন। আল্লাহ পাক বললেন মা তারা, ইয়া জিবরিল কিছু দেখতে পাচ্ছ নাকি? জিবরিল বলে নাম ইয়া রব্বি। আল্লাহ বলেন কি দেখতে পাচ্ছ? বলে একটা নূরের জ্যোতি লাইট দেখতে পাচ্ছি, আপনার আরশ মহল্লায় এমন করে সুন্দর দর্শনীয় হয়ে জ্বলছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিবরিল তুমি জানো ওই লাইটটা কি? জিবরিল বলছে লা ইয়া রব্বি, লাইট সম্পর্কে জানি না। কারণ জানে না, এই জন্য একটি হাদিস শরীফে এসেছে এই লাইটটা 70,000 বছর পর পর একবার করে জ্বলতো। জিবরিল আমিন জীবনে দেখার সুযোগ পেয়েছিল 72,000 বার। কবার? 70,000 বছর পর পর আল্লাহ আরশ কুরসির লাইটটা একবার করে জ্বলে উঠতো, কিছু সময় থাকতো, তারপর আবার নিভে যেত। আবার 70,000 বছর না পেরিয়ে গেলে এ লাইট জ্বলতো না। জিবরিল আমিন বলছেন আমার বয়সে আমি টোটাল দেখেছি 72,000 বার। এবার জ্বললে 72,000 একবার হবে, কিন্তু দেখলাম 72,000 বছর পর পর একবার, 70,000 বছর পর পর একবার করে দেখার পরে 72,000 বার দেখা হয়ে গেছে। এবার জ্বললে আমার দেখা হবে 72,000 একবার। 70,000 বছর পেরিয়ে গেছে, লাইট আর জ্বলতে দেখছি না। ও ভাই মোহাম্মদ, আমি তোমার শিক্ষক, আল্লাহর কাছ থেকে তথ্য এনে তোমারে জানাই। ভাই মোহাম্মদ তুমি কি তথ্যটা দিতে পারবে? আমার বয়সের আমি সীমার সংখ্যা গুনে রাখি ওই লাইটটা দেখে দেখে, কিন্তু এখন আর লাইটটা দেখছি না, এবার কি দেখে গুনবো আমার বয়স কত হলো? নবী বলছেন ভাই জিবরিল এতদিন তোমার ছাত্র ছিলাম, আল্লাহ তথ্য দিয়েছেন আমাকে, সে বলেছ এবার আমি শিক্ষক হব, তোমার ছাত্র হতে হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার কালেকশন সেটা আগে বলতে হয়তো রাখি, যাই হোক আমার ভাইরা বলছে এবার তোমার ছাত্র হতে হবে, আমি শিক্ষক হব। জিবরিল বললেন যে জিনিসটা আমি জানি না সেটা যদি আপনি আমারে জানান অবশ্যই আমি ছাত্র হব। জিবরিলকে নবী বলছেন এবার দেখলে 72,000 একবার হতো। জিবরিল বলছেন না আমি আঁখি হ্যাঁ, তবে এবার আর জ্বলতে দেখিনি 70,000 বছর পেরিয়ে যাওয়ার পরে। নবী বলছেন কেন দেখেনি জানো? বলে না জানি না বলি আপনার কাছে জিজ্ঞাসাবাদ করছি। আল্লাহ ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক বানিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে হবে না। যে জ্ঞান তোমারও নাই সে জ্ঞান আমার আল্লাহ দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শোনো ওই লাইটটা তুমি 70,000 বছর পেরিয়ে যাওয়ার পরে আল্লাহর আরশ কুরসিতে জ্বলতে দেখো নাই, তার কারণ আমি নবী মোহাম্মদ ওই লাইট ছিলাম। এখন দুনিয়ায় মায়ের উদর থেকে জন্ম নিয়েছি, তাই লাইট ওখান থেকে এখন আমার ভিতরে এসে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা ওই লাইট থেকে কিঞ্চিত লাইট আল্লাহ আদমের দেহের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন, যে ভিতরে আধারটা দূর করে দিয়েছিলেন। আল্লাহ বলেন এবার ভিতর আধার ছিল তাই প্রাণ থাকতে চাইছিল না, ভয় করছিল। এবার লাইট দিয়েছে, আলো দিয়েছে, এবার প্রাণটা ঢুকিয়ে দে। তাফসীরের ভিতরে এসেছে চতুর্থবারের পরে জিবরিল আমিন যেই প্রাণটা আবার ঢুকিয়ে দিল, মাথার দিক থেকে গালের ভিতর দিয়ে হোক যে কোনো জায়গা দিয়ে ঢুকিয়ে দিল। দেওয়ার পরে হাত বার করে নিল, প্রাণ আর বাইরে বার হয়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন মা হালুকা মা করো কাইয়া জিবরিল, খবর কি বল? জিবরিল বলছে আল্লাহ কি আপনি ভিতরে ঢুকিয়ে দিয়ে আলো করে দিলেন অন্ধকার দেহটা, আমি প্রাণ ঢুকিয়ে দিলাম, প্রাণ সেট হয়ে গেছে, বন্ধুত্ব তৈরি করেছে লাইটের সঙ্গে, প্রাণ আর বার হয়নি। আর যেই প্রাণটা সেট হয়ে গেল আদমের দেহে, আদম শোয়া ছিল জান্নাতের ভিতরে, ঠেলে উঠে বসেই বলছে আলহামদুলিল্লাহ। জোরে বলুন, ঠেলে উঠেই বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন এই জন্যই তো তোরে বানিয়েছে, প্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নামের তসবিহ আমি আল্লাহ বড় খুশিতে বাগ বাগ হয়ে গেলাম। এ ফেরেশতা মণ্ডলীরা, যে কাদামাটির মানুষ প্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নামের তসবিহ পড়েছে,
ওই মানুষটারে তোমরা সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করলো। সংক্ষেপ কথা, কিন্তু একজন সেজদা করেনি, যে ছিল ফেরেশতাদের মুআল্লিম, শিক্ষক, মুআল্লিমুল মালায়েকা। এ ছিল জিনেদের বাচ্চা, এর নাম ছিল আজাজিল। কি নাম? আজাজিল। আল্লাহ বলছে সবাই সেজদা করলো, নূরের তৈরি ফেরেশতারা, আর তুমি আগুনের তৈরি জিনের বাচ্চা। তোমারে ফেরেশতাদের সর্দার করেছি, ফেরেশতাদের শিক্ষক করেছি, তোমারে মুআল্লিমুল মালায়েকা করেছি, ফেরেশতাদের শিক্ষক মুআল্লিম করেছি, তুমি কেন সেজদা করলে না? ও বলল আদম তৈরি কাদামাটির, আমি তৈরি আগুনের। আগুনের কাজ উপরে ওঠা, কাদামাটির কাজ নিচে থাকা। কাদামাটির কাজ নিচে থাকা, আগুনের কাজ উপরে ওঠা। এই জন্য আমি উপরের জিনিস কী করে নিচের জিনিসের কাছে মাথা নত করি? হবে না। আল্লাহ বলেন আবার সুযোগ দিচ্ছে, কে ওপরে ওঠে কে নিচে যায়, কার সম্মান বেশি কার কম, ওটা আমি আল্লাহ জানি। ও নিয়ে তর্ক বিতর্ক করিস না। এই ফেরেশতারা যাতে ওই জেনেদের বাচ্চা আবার আমার সেজদা করে, তোদের দেখা দেখি তোমরা আবার সেজদা করো। সব ফেরেশতা আবার সেজদা করলো। কেন? মালায়েকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যেটা বলেন ফেরেশতারা সেটা করেন। এতে লাভ হলো কি লস হলো? ফেরেশতারা তাও দেখে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমরা কিছু করতে গেলে আগে দেখি লাভ হবে কি না। যদি বুঝেই কাজ করলে লস হবে, ও কাজ আমরা করব, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, লাভ পাবো না, ও কাজ করব। আমরা ওটা বুঝি, ফেরেশতারা ওটা বোঝে না। আল্লাহ বলেছে করতে হবে। সব ফেরেশতা আবার সেজদা করলো। আল্লাহ বলে তুমি একা সেজদা করলে দৃষ্টিকটু দেখাবে, লজ্জা লাগবে তোমার। তুমি 70,000 বছর ধরে আমার ইবাদত করে আমারে খুশি করেছো, তাই ফেরেশতাদের নেতা তোমারে বানিয়েছি। তোমার সম্মান নষ্ট হোক চাই না। সবাই সেজদা করছে দিকে তুমিও সেজদায় পতিত হও। ও দাঁড়িয়ে থাকলো। আল্লাহ বলে লানাতুল্লাহি ইবলিসা, আমার অভিসম্পাদ তোর নিক্ষেপ করলাম, জান্নাত তোর হারাম বানালাম, জাহান্নাম তোর হালাল বানালাম। ইজহাব, বেরিয়ে যা জান্নাত থেকে, এখানে আর কোনোদিন তোর ঢোকার পারমিশন হবে না। ও বলল আল্লাহ আমারে যখন পার করে দিচ্ছেন কাদা মানুষের কারণে, আমি দেখে ছাড়বো। ওর আন্ডা বাচ্চা যত জন্ম নেবে একটাকেও জান্নাতে যেতে দেব না, সব আমার সঙ্গে জাহান্নামী বানাবো। আল্লাহ বলছেন তোর কাজ তুই করবি, আমার কাজ আমি করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর কাজে লাভ না শয়তানের কাজে লাভ? আল্লাহর কাজে লাভ। আল্লাহ বলেন যত আমার বান্দাদের উপরেই কুমন্ত্রণা ধোঁকা দেবি, খারাপ কাজ করাবি করা, মরণের আগে একটা বার যদি তওবা পাঠ করে নেয়, সারা জীবনের গুনাহ মাফ করে আমি আদম বংশধরদের জান্নাত হালাল বানিয়ে দেব। শয়তান বলে আল্লাহ আমার রাস্তায় আমার পথে যারা চলবে, আমার নেতৃত্ব মানবে, আমার হুকুম শুনে যারা চলবে, জীবনের শেষবেলা যদি আপনার কাছে ফিরে যায় তওবা পড়ে, আল্লাহ ওদের নেবেন না, লাঠি মেরে আমার কাছে তাড়িয়ে দেবেন। আল্লাহ বললেন ওটা হবে না। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম হলো দয়াবান, করুণানিধান, মেহেরবান, আমি ক্ষমাকারী, গুনাহ মাফকারী, এটা আমার নাম। এই জন্য বান্দা যত ভুল তোর পাল্লায় পড়ে করবে, মরণ আগে যদি একটা বার বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা হলো উত্তম তওবা। কি তওবা? একটা সাধারণ তওবা আমরা পড়ি, তওবাটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফে হাদিস রয়েছে। আল্লাহর পয়গম্বর বলছেন এই তওবাটা কোনো বান্দা যদি নামাজ অন্তে 7 বার, মতান্তরে 11 বার কিংবা 21 বার যদি পাঠ করে, সমুদ্রে ঢেউয়ের ফেনার যেমন শেষ নাই, আল্লাহ তার নাম আমলে অতটা সব লিপিবদ্ধ করেন, তার সারা জীবনের গুনাহ মাফ করে দেন এই তওবা পাঠ করার কারণে। আমি বলি আপনারা একটাবার পড়ে নেন আস্তাগফিরুল্লাহ, পড়েন সকলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিল আযীম। এই দরুদ শরীফটা মুখস্থ করবেন, এই তওবাটা মুখস্থ করবেন। দরুদ যেমন অনেক আছে, তওবাও অনেক রকম আছে। ওই একটা তওবা শেষ না, একটা দরুদ শেষ না, দরুদ শত শত আছে, তওবাও অনেক রকমের আছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়ে দিলেন, তুমি সারা জীবন নেতৃত্ব দেবে উম্মতি মুহাম্মাদি বা আদমের বংশধরদের কুমন্ত্রণা ধোঁকা দেবে। মরার আগে একটা বার আমার নামে যদি তওবা পাঠ করে ভুল করেছি, আল্লাহ ক্ষমা করেন, সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানাবো। শয়তান কান্না শুরু করে দিল। আল্লাহ বলল, কাঁদতেই হবে, লাভ হবে না, কারণ আমার জ্ঞানের উপরে জ্ঞান আর কারো নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আব্বাসকে ডেকে বলছেন, আবুল আহাব ভাই শোনো ভাই, যদি তুমি মোহাম্মদের দলে না ঢুকতে, আমি তোমার অনুরোধ করতাম মোহাম্মদের দলে ঢুকতে। আব্বাস বলছে, সারা জীবন মোহাম্মদের সঙ্গে শত্রুতা করলে আর ভূতের মুখের রাম নাম মতন ভাব, কেন তুমি মোহাম্মদের দলে আমারে ঢুকতে বলছো? আমি তো মোহাম্মদের দলে ঢুকে গেছি। বলে, শোনো, আমার জীবনে কোনো ভালো কাজ নেই, জীবনে কোনো সৎ কাজ নেই, একটা মাত্র ছোট্ট সৎ কাজ। বলে কি? বলে, যেদিন মোহাম্মদ জন্ম নিয়েছিল ওই খেজুরের পাতার বেড়ার ভিতরে আমিনার ঘরে আমার বাড়ির চাকরানি ঝি ছিল, নাম ছিল তার সয়বিয়া। এ ভোরবেলা ঘুম থেকে উঠে আমিনার সঙ্গে বান্ধবীত্ব করেছিল। আমিনা যেমন একা ছিল, কেউ তার ধারে পাশে যেত না, শ্বাসের রোগ ধরার ভয়ে। তাই সয়বিয়া মক্কার ও কাজের বাজার থেকে আবুল আহাব বাড়ির কাজের জন্য কিনে এনেছিল, বিবির কাজের উপকারের জন্য। ওর বিবির নাম ছিল উম্মে জামিলা। কি নাম? উম্মে জামিলা। সংসারের কাজের উপকার করে একটু স্বস্তি দেবে বলে 100 দিরহাম দিয়ে কিনে এনেছিল। যেমন হযরতে বেলালে হাবশিকে উমাইয়া বিন খলব কিনে এনেছিল বাড়ির উট ভাড়া দুম্বা চড়ানোর জন্য। সে যুগে মানুষ বিক্রি হতো, এখন আর মানুষ বিক্রি হয় না, তবে ছাগল গরু হাঁস মুরগি বিক্রি হয় কিনা হাটে বাজারে? ছাগল গরু হাঁস মুরগি যেমন বিক্রি হয়, তখন মানুষ বিক্রি হতো। এই সবিয়া বলল, একটু কাজের ভুল হয়ে গেলে। উম্মে জামিলা নিষ্ঠুর নারী ছিল, জল্লাদ ছিল, কাজ করতে গেলে ভুল হয়, কথা বলতে গেলে ভুল হয়। আর যেই একটু সামান্য ভুল হতো, চাবুক দিয়ে আমার পিঠে মেরে মেরে চামড়া তুলে রক্ত ঝরিয়ে দিত। আর আমি চোখের বাড়িতে বুক ভাসিয়ে কাঁদতাম আর বলতো, আল্লাহ, এই জল্লাদ নারী, অত্যাচারী নারী, এই নিষ্ঠুর নারীর হাত থেকে কবে নিষ্কৃতি পাবো? আল্লাহ বললেন, কাঁদতে থাকো, আমি আল্লাহ চোখের পানি বড় পছন্দ করি। ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ বলছেন, বিপদে মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করে আমার কাছে চোখের পানি ফেলে নিভৃতে কেঁদে যারা আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ অসিরে তাদের মুখে হাসি ফুটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সবিয়ার আল্লাহ বললেন, কাঁদতে থাকো, মার খেতে থাকো আর কাঁদতে থাকো। আমার মোহাম্মদ যেদিন জন্ম নেবে, ধরার বুককে, মায়ের উদর থেকে ধরার বুককে আগমন করবে, মক্কার 3 জন নারীর চোখের পানি মোচন করব প্রথম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একজন হলেন তার মা জননী আমিনা। আমিনা তার চোখের পানি মোচন করব, স্বামী হারা ব্যথা দূর করব, এমন 4 মুখের সন্তান তার কোলে তুলে দেব। দুনিয়ার কোনো দুশ্চিন্তা অভাব তার আর থাকবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ছেলে পেলে আর আমিনা কাঁদবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আবুল আহাবের বাড়ির দাসী চাকরানি ঝি উম্মে জামিলার কাছে বেত্রাঘাত খেয়ে গিয়ে পিঠে চামড়া তুলে দগদগে ঘা বার করে দিয়েছে। ঘায়ের উপরে আবার চাবুক মারে কাজের ভুল হয়ে গেলে, এমন করে কাজকর্মের ভিতরে কোনো ত্রুটি হয়ে গেলে প্রহার করে মারে। জমজম কূপ থেকে পানি আনতে হয়, সামনে ঝাড়ঝুট দিতে হয়, জামা কাপড় পরিষ্কার করতে হয়, রান্না বান্না করে দিতে হয়। আর উম্মে জামিলা আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করে নেয়। যেই কথা মোতাবেক কাজ হয় না, সঙ্গে সঙ্গে প্রহার করে, কাঁদে আর বলে, আল্লাহ, এই নিষ্ঠুর নারীর হাত থেকে কবে নিষ্কৃতি পাবো? আল্লাহ বলে, একটু ধৈর্য ধরো, আমার মোহাম্মদ যেদিন জন্ম নেবে সেদিন চোখের পানি মোচন হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
যেদিন নবীর আগমন সংক্ষেপ কথা, উম্মে জামিলার ঘরে থেকে ভোরবেলা ঘুম থেকে ওঠে এই সাদিয়া নামের মেয়েটি ঘুরে প্রথম চলে যায় আমিনার ঘরে। বাবু কেমন আছো? দুঃখীর দুঃখ দুঃখীরা বোঝে, অভাবীর অভাব অভাবীরা বোঝে। ধনী ব্যক্তির সঙ্গে ধনী ব্যক্তির বন্ধুত্ব হয়, গরিবের সঙ্গে গরিবের বন্ধুত্ব হয়। ঠিক বললাম না ভুল বললাম? গরিবের সঙ্গে ধনীর বন্ধুত্ব হয় না, ধনীর সঙ্গে ধনীর বন্ধুত্ব হয়, গরিবের সঙ্গে গরিবের বন্ধুত্ব হয়, দুঃখীর সঙ্গে দুঃখীর বন্ধুত্ব হয়, রোগগ্রস্তের সঙ্গে রোগগ্রস্তের বন্ধুত্ব হয়। রোগের জ্বালা কি যারা বোঝে তারাই একে অপরের সঙ্গে আত্মীয়তা তৈরি করে। যাই হোক, ভোরবেলা চলে গেছেন আমিনার ঘরের দরজায়, সামনের দিকে কাবা শরীফের দিকে, পশ্চিম দিকে একটা দরজা উত্তর পূর্ব কর্নারের দিকে। কাজায় হাজাতের প্রয়োজন যখন হয় পাহাড়ি এলাকায় ওই দরজা দিয়ে বেরিয়ে যায়। সামনের দিকে দরজাটা হলো প্রশস্ত দরজা, সামনের দিকে কাবা ঘর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সামনের দিক থেকে আবু লাহাবের ঘর থেকে বেরিয়ে যে আমিনার ঘরে যাচ্ছেন পাহাড়ের পাদদেশে, আর সামনের দরজা খোলা। ঘরে তেমন কপাট দরজা ছিল না, কোনো রকমে বাস করত। নবীর চাচাদের ধ্যান ধারণা ছিল একটা খারাপ ঘরে ওরে তুলে দেব, বাস করতে পারবে না, চলে যাবে বাপের বাড়ি আশ্রমে। চলে গেলে আমরা সুবিধা পাবো। আমিনা বলেন, বিয়ে মানুষের একবারই হয়, আমি দ্বিতীয় বিয়ের পিড়িতে বসবো না, জীবনে আর বিয়ে করব না। যতদিন বাঁচবো এই শ্বশুরালয়ে থাকবো। কারণ বাপের বাড়ি যদি যাই, আমার বাপের বাড়ির পাড়ার মেয়েরা, আশ্রমের মেয়েরা আমার দেখবার বলবো ওই সেই বিধবা নারীটা, ওই সে স্বামী খেয়ে নারীটা চলে যাচ্ছে। সে যুগে এইরকম একটা বদনাম দিত। কোনো মেয়ের স্বামী মারা গেলে স্বামী খেয়ে বলতো, বিধবা বলতো, এবং তার থেকে মানুষ দূরে সরে যেত ভয়ের কারণে, একটা দুশ্চিন্তার কারণে। উনি বলেন, বাপের বাড়ি যেই মানুষের কাছে বদনাম নেব না, যতদিন বাঁচবো এলাকার মানুষ সবাই জানে আমার স্বামী মারা গেছে, এখানেই থাকবো। তাই যে যখন কথা বললো আমিনার সঙ্গে, আমিনা সাদা কাপড়ে পয়গম্বরকে ঢেকে ফেললেন। কারণ জান্নাতি ধাত্রী যারা এসেছিল বললো, আমিনা এর একটু গোপন রেখে দেবে, যেন কাউরে দেখাবে না। দেখালে এলাকার কিছু মানুষ তোমার ছেলের শত্রু হবে। এ হবে আখিরি জমানার পয়গম্বর। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্বখোট করে দিয়েছেন, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত, জান্নাত হালাল বানানোর জন্য, বিশ্ববাসীর কল্যাণের জন্য পৃথিবীতে তারে পয়গম্বর করে পাঠিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নামটাও রেখে দিতে বললো জান্নাতে ধাত্রীরা। কারো নাম আসিয়া, কারো নাম হাজেরা, কারো নাম রহিমা, কারো নাম মরিয়ম। এক একজন বর্ণনাকারী এক একজন নারীর নাম লিখেছেন। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, ওরা বলে গেল ছেলেটার নাম মোহাম্মদ রাখবে। আমরা জান্নাত থেকে যখন আসি আল্লাহর তরফ থেকে এটা শুনে এসেছি। আর ছেলেটারে গোপন রাখবে, মক্কার কোনো মানুষকে দেখাবে না, কারণ চেহারা দেখলে অনেকে ওরে সহ্য করতে পারবে না, কেন হবে বিশ্ব সুন্দর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমিনা যেই দেখলো একজন আসছে আমার দরজায়, সঙ্গে সঙ্গে সাদা কাপড় দিয়ে ঢেকে ফেলেছে। কারণ ধাত্রীরা যারা সন্তান প্রসব করিয়েছে তারা বলে গেছে কাউকে না দেখাতে। কিন্তু ওই যে কাপড় দিয়ে ঢাকলো, দরজা খোলা, দরজার তেমন কপাট বাল ছিল না। দূর থেকে এই সাদিয়া নামনি মেয়েটি দেখতে পেয়েছে, কি যেন একটা সাজতেছে। বলে, আমার একমাত্র মনের মানুষ আমিনা, আর আমিনার মনের মানুষ আমি। ও কোনো জিনিস গোপন করে না আমাকে, আমি কোনো জিনিস গোপন করি না ওকে। কিন্তু আমার আজকের কেন কি একটা দেখাবে না বলে গোপন করছে। কাছের কাছে যেয়ে বলছেন, ও বুবুজান আমিনা, আমি আসছি দেখে কি তুমি কাপড়ের ভিতরে ঢেকে ফেললে? আমিনা বলছেন, কই তেমন কিছু না তো। বলে, আমি দূর থেকে দেখতে পেয়েছি তুমি বুকে কাপড়ের ভিতরে সাদা কাপড়ে ঢেকে ফেলেছো। আমি তো তোমার আপন বন্ধু, আমি তোমার আপন বান্ধবী, আমার মতো প্রিয় বন্ধু বান্ধবী আর কেউ নাই। আমারে গোপন করবে তাহলে কার কাছে প্রকাশ করবে? বলে, দেখতে যখন পেয়েছো, আজকের দিনের দিন তোমার মনে কষ্ট দেব না। আমার জীবনের সব কষ্ট লাঘব হয়েছে এই কাপড়ের ভিতরে ঢাকা জিনিসটা দেখে। তুমি কি দেখবে? সাদিয়া বলে, নাম নাম হা হা। বলে, তাহলে একটু এই দিকে লক্ষ্য করো। মাথার দিক থেকে একটু আলগা করলেন, যেই বিশ্বনবীর মুখটা আলগা হয়ে গেল, আল্লাহ নবী পটল চড়া চোখ দিয়ে ফিক করে একবার মুস্কি হাসি সাদিয়ার দিকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমিনা বলছে, আমি দীর্ঘদিন আবু লাহাবের বাড়ির চাকরানি ছি, কাজ করতে যে ভুল হয়
কথাবার্তা বলতে গেলে অনেক সময় কড়া কথা হয়ে যায়, মারধর প্রহার খেয়ে গিয়ে আমার পিঠের চামড়া উঠে গেছে, দগদগে ঘা হয়ে গেছে। কিন্তু কি চেহারা তুমি দেখালে, তোমার সন্তানের চেহারা দেখার কারণে আমার জীবনের সব ব্যথা দুঃখ নিবারণ হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বুবুজান, তোমার বাচ্চাটা রাখো, মালিকের বাড়ি কাজ করতে যেতে হবে, কাজ না করলে আবার বেতের বাড়ি খেতে হবে। আমি যখনই ফাঁক পাবো তখনই দৌড়িয়ে ছুটে এসে তোমার বাচ্চাটার আবার দেখে যাব। কাজকর্ম করছেন আবুল আহাবের বাড়ি। আর মক্কার গণকেরা, আসমান থেকে একটা তারকা সেদিন আকাশ থেকে নেমেছে। যারা নূরে মুহাম্মাদি বিশ্বাস করে না, নূরে মুহাম্মাদি নবীকে যারা মানে না, তামাম মক্কা নগরীর গণৎকারেরা ওরা বলছে আকাশ থেকে একটা উজ্জ্বল তারকা নেমেছে। রাতের বেলা জেনেরা উড়ে যায়, সেও একটা লাইট আলো দেখতে পাওয়া যায়। জেনেরা আগুনের তৈরি, রাতের বেলা আধারে যখন চলে দেখবেন সাত করে একটা লাইট চলে গেছে। এটা হলো জেনেদের আগমন। বিভিন্ন নারীর সঙ্গে ওরা অবৈধ সম্পর্ক তৈরি করে, উড়িয়ে চলে এসে ওখানে নামে, কাজকর্ম মিটিয়ে আবার চলে যায়। এই জেনেদের লাইট আর নূরে মুহাম্মাদি কি এক? নূরে মুহাম্মাদি আলাদা। সেই লাইট যত মক্কার দিকে নেমে আসছে আকাশ থেকে, তত মক্কা নগরীর দিনের আলোর থেকে আরো উজ্জ্বল আলোকিত হচ্ছে। গণৎকারেরা গোনাপড়া করলো, তৌরিত পড়ে, জব্বুর পড়ে, ইঞ্জির পড়ে গোনাগাতা করে বলল, এ লাইট জেন ভূত প্রেত না, কোনো দেব দানব না। এ লাইট যত নেমে আসছে আধার দূরে হয়ে যাচ্ছে, মক্কা নগরী আলোকিত হয়ে যাচ্ছে, রাত বলে মনে হচ্ছে না। নিশ্চয়ই এই লাইটটা একটা সুসন্তানের আগমন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সকাল হোক, কোন ঘরে পাহাড়ের কিনারায় কোন ঘরে লাইটটা এসেছে, আমরা কালকের ওই সুসন্তানের খবরটা নেব। সারা মক্কা নগরে আওস, খজরজ, বনে নজ্জার, বনি তামিম, বনি করাইর, বনি উমাইয়া যত গোত্র ছিল সব খুঁজে খুঁজে দেখলো। বলে আমাদের কারো ঘরে গত রাত্রে কোনো বাচ্চা জন্ম নেয়নি। বলছে গোনা পড়া কি ভুল হয়ে গেল? বলে সেটাই তো বিষয়, আবার কে নতুন করে গুনতে হবে লাইটটা কি হতে পারে। আমরা বললাম একটা সুসন্তান বাচ্চা, কিন্তু বাচ্চা তো পেলাম না। শেরবালের কাবা শরীফের পূর্ব দিকে ওই ইতালিয়ান শ্বেত পাথরের চাতল বর্তমানে এখন যেটা আছে, যত রৌদ্র পড়ে বরফের মতো ঠান্ডা হয় এই চাতল। এ আমাদের দেশের পাথরে না, ইতালিয়ান শ্বেত পাথর, যত রৌদ্র পড়ে তত বরফের মতো ঠান্ডা হয়। আমার ভাইরা, এই চাতোয়ালে আবুল আহাবের বাড়ি, আবু জেহেলের বাড়ি, এমন করে হারেসের বাড়ি, মোকাবেমের বাড়ি, হামজার বাড়ি, আব্বাসের বাড়ি, এদের বাড়ি সব ওই চাতোয়ালের ভেতরে। এসে জিজ্ঞাসা করছে, তোমাদের এই গোত্রে কি কোনো বাচ্চা ছেলে জন্ম নিয়েছে? বলে বাচ্চা ছেলে জন্ম নিলে তো আমাদের কাছে খবর আগে আসতো, কোনো বাচ্চার তো খবর নাই। বলছে তাহলে আমাদের গোনা পড়াই ভুল হয়ে গেছে। ও লাইট কোনো পুত্র সন্তান সুসন্তান হবে না, অন্য কোনো লাইট হবে। চলো আবার নতুন করে গোনা পড়া করবো সন্ধ্যার পরে। হঠাৎ সবিয়া ডেকে বলছে, মালিক, ও আবুল আহাব। লোকগুলো আসলো হাসি মুখে, ফিরে যাচ্ছে মুখ কালো করে। আমি তো এই মুখ কালো পছন্দ করি না। ওরা কি জিজ্ঞাসা করলো আর কি উত্তর দিলেন, তাই মুখ কালো করে চলে যাচ্ছে। আবুল আহাব বলছে, তোর কাজ তুই কর, যে খবর আমি রাখি না সে খবর তুই কি করে জানবি? খবর আমার কাছে আসে বাচ্চা হলে, আমি খবর পাই না, তুই খবর বলবি। তোর কাজ তুই কর, ঝাড়ঝুট দে, জমজম কুপতে পানি আন, জামা কাপড় পরিষ্কার কর, রান্না বান্না কর। বলছে মালিক একটু বলেন না, আমি আজকের সকালবেলা খুব খুশিতে বাগ হয়েছি, আর ওরা মুখ কালো করে চলে যাচ্ছে, আমি পছন্দ করতে পারছি না। আবুল আহাবের আগের বর্ষে বলছে, তুই বলতে পারবি আমাদের গোত্রে কার ঘরে বাচ্চা হয়েছে গতকাল? সবিয়া বলছে, নাম ইয়া মালিক, ও বাড়ির নেতা, বাড়ির কর্তা, হা হা, আপনার ওই যে পাহাড়ের পাদদেশে ঢিবির উপরে একটা ভাইয়ের বিবির ঘর আছে না, আমিনা, যে স্বামীহারা বিধবা, ওর ঘরে একটা বাচ্চা হয়েছে গত রাত্রের ভোরবেলা। জোরে বলুন সুবহান। বলছে তাই, মরা ভাই ছেলে হয়েছে? বলে হ্যাঁ, মরা ভাইয়ের স্ত্রীর একটা ছেলে হয়েছে। বলে তাহলে তো আমার একদিন চাচা বলে ডাকবে, আমার হাত ধরে নিয়ে মক্কার রাস্তায় ঘুরবে, তাহলে কত আনন্দ পাওয়া যাবে। বলে ওই ঘরে বাচ্চা হয়েছে? বলে হ্যাঁ। বলো গণক ভাইরা, দাঁড়াও, চড়ে এসো, ফিরে এসো। আমি আগে খবর পাইনি, বলতে পারিনি। আমার বাড়ির চাকরানি ঝির কাছ থেকে শুনলাম আমাদের মরা ভাইয়ের একটা বাচ্চা হয়েছে ওই পাহাড়ের পাদদেশে ঢিবির উপরে।
খেজুরের পাতার বেড়ার ভিতরে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও চলো বাচ্চাটা দেখবো। সবাই দল বেঁধে চলে গেছে। আমিনা প্রথম কাপড়ে ঢেকে ফেলেছে। ধাত্রীরা যা বলেছে তাই ঘটনা ঘটে গেল। খবর বোধহয় উঠে গেছে, আমার ছেলের জোর করে তুলে নিয়ে যাবে, প্রাণনাশ করে দেবে, সন্তানহারা হয়ে যাব, স্বামীহারা বিধবা, ভবিষ্যতে আর কোনো সন্তান হবে না, কি করে বাচ্চাকে আটকাবো? আবুল আহাব বলেন ওলা তাহজান ওলা তাখাফ, এ ঝুপড়ি ঘরের নারী, ভয় নাই, চিন্তা নাই, তোমার ছেলের কোনো ক্ষতি হবে না। জানার এসেছেন এরা উচ্চ শিক্ষিত, তৌরিতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, এমন করে ইঞ্জিলের পণ্ডিত। এরা তোমার ছেলের ক্ষতি করবে না। তোমার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, বাড়ি দাসী জানিয়ে দিয়েছে আমাকে, তাই এসেছি। একটু দরজা দিয়ে আমরা ঢুকছি, একটু আমাদের দেখাও। সংক্ষেপ কথা আমিনা বললেন, শোনো, এক এক করে এসো, একসঙ্গে দলবদ্ধভাবে ঢুকো না। উনি মাথার দিক থেকে একটু কাপড় আলগা করে দিয়েছেন। আর যে যায় বিশ্বনবীর চাঁদ মুখ দেখে থ হয়ে যায়, বাইরে বেরিয়ে আসার খেয়ালাত থাকে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ নবীজির এই কপালের ভুরু যুগল এপাশ ওপাশ দুপাশ একসঙ্গে জোড়া ছিল। দুনিয়ায় যত পুরুষ নারী জন্ম নেয় সবার নাকের মাঝখানটা দেখবেন ফাঁকা হয়। আমাদের সকলের নাকের মাঝখানটা ফাঁকা, ভুরু নাই। চোখের দুই পাশে কালো ভুরু, নাকের মাঝখান ফাঁকা। নবীর বিরল প্রকৃতির মানুষ আল্লাহ বানিয়েছিলেন, দুটো ভুরু একসঙ্গে কাস্তের মতো জোড়া লাগানো ছিল। দুনিয়ায় যত বাচ্চা জন্ম নেয় দেখবেন দাঁতবিহীন বোখরা দাঁতওয়ালা হয়। নবীর দুপাটি 32খানা দুধের মতো সাদা, মুক্তার নাই ঝলকানি দাঁত আল্লাহ দিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ায় যত ছেলে জন্ম নেয় 5-7 বছর বয়স হলে ওদের খাতনা দিয়ে মুসলমানি করতে হয়। আল্লাহ বিশ্বনবীকে মায়ের পেট থেকে খাতনা দিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ায় যত ছেলে যত মেয়ে জন্ম নেয় উলঙ্গিনী হয়ে উলঙ্গ হয়ে জন্ম নেয়। কোনো ছেলে কোনো মেয়ে মায়ের পেট থেকে যখন দুনিয়ার মুখ দেখে, গায়ে কার কার কাপড় আছে একটু বলুন? আছে কারো? পেয়েছে কেউ? কিন্তু আল্লাহ পাক বিশ্বনবীর গুপ্তাঙ্গ দুনিয়ার কোনো মানুষকে দেখাবেন না বলে জান্নাতি রেশমি শাড়ির পোশাক নবীজিকে পরিয়ে মায়ের উদর থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। তার গুপ্তাঙ্গ দেখার সুযোগ পৃথিবীর কোনো মানুষের নসিবে জোটে নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ায় যত ছেলে যত মেয়ে জন্ম নেয়, জন্মের পরে ধাত্রীরা চিৎ করে সইয়ে দেয়। দুনিয়ায় যত ছেলে যত মেয়ে মায়ের পেট থেকে জন্ম নেয়, মায়ের পেট থেকে বার করে চিৎ করে সইয়ে দেয়। আল্লাহ নবী যখন জন্ম নিলেন, মামিনা বলছেন আল্লাহু লা শাক্কা ফীহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, ধাত্রী আমারে যখন বলল কখন বাচ্চা হয়েছে আমি কিছুই খবর রাখি না, ওরা বলে দিল তাই আমি ঠেলে উঠে বসলাম। দেখি আমার দুই পায়ের মাঝখানে ধুলা মেখে আমার ছেলে সেজদায় পতিত হয়ে ভূত হয়ে শুয়ে রয়েছে। দুনিয়ায় যত ছেলে যত মেয়ে জন্ম নেয় এদের কিছুর প্রয়োজন হলে ট্যাঁ করে কাঁদে, পিঁপড়ে কাটলে কাঁদে, মশায় কামড়ালে কাঁদে, ক্ষুধা লাগলে কাঁদে, পিপাসা লাগলে কাঁদে। আল্লাহ নবী জন্ম নিয়ে কাঁদেননি, বরং নবীজি ফিক ফিক করে সাদা মুক্তার দানার ন্যায় ঝলকানি দাঁত বার করে লাল ঠোঁটের ভিতর দিয়ে পটল চড়া চোখের চাউনি দিয়ে ফিক ফিক করে হেসেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এটা হলো নবীজির বিরল মুজিজা। জোরে বলুন একটু আমিন। সংক্ষেপ কথা আমি যেটা আপনাদের কাছে বলে বিদায় নিতে চাচ্ছি সেটি হলো এই, গণকেরা যে দেখে সে আর বাইরে বার হয় না। বাইরের লোকেরা বলে তুমি একা দেখবে না, আমাদের দেখতে দেবে। আর দেরি করো না, বেরিয়ে এসো, ডাকলে তাই বেরিয়ে আসে। কেউ বাইরে বেরোতে চায় না, কারণ দুইজন পুরুষকে আল্লাহ পাক পৃথিবীতে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছিলেন। একজন পুরুষের নাম ইয়াকুব নবীর বেটা ইউসুফ ছিল তার নাম, ইনি ছিলেন বিশ্ব সুন্দর। আরেকজন বিশ্ব সুন্দর হলো আব্দুল্লাহর বেটা, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি ছিলেন পৃথিবীতে তামাম পুরুষদের ভিতরে বিশ্ব সুন্দর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু মায়েশা বলছেন আল্লাহু লা শাক্কা ফীহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি 7 বছর বয়স থেকে নিয়ে 17 বছর বয়স পর্যন্ত নবীদের নিয়ে ঘর সংসার করেছি। নবীর নিয়ে ঘর সংসার করে আমি যেটা দেখেছি, জুলাইখা ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে
স্বামী হিসাবে পাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। দুনিয়ার যুবতী মেয়েরা ইউসুফের চেহারা কেমন বিশ্ব সুন্দর, মা কেন ছেলেরে স্বামী হিসাবে পেতে চায় প্রমাণ নিতে যে হাতে একটা করে লেবু আর ছুরি দিয়েছিল জুলাইখা। আমি কেন ছেলের প্রেমে পাগল হলাম, ছেলেরে কেন স্বামী বলে পেতে চাইলাম, তোমরা দেখবে না শুনবে। দুনিয়ার যুবতী মেয়েরা বলবো গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। বলে চোখে যদি দেখতে চাও অমুক দিন এসো। হাতে একটা করে লেবু দিল বাম হাতে, ডান হাতে একটা ছুরি দিল। বললো আমি যখন বলবো লেবুটা মাঝখান দিয়ে ফাল দিয়ে দুভাগ করে দেবে। ওরা হাতে লেবু নিয়ে ছুরি নিয়ে ধরে রয়েছে। আর ইউসুফকে ডাক দেয়া হলো ঘরের ভিতর থেকে, ইজহাবিয়া ইউসুফ, একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসো। ইউসুফ যেই বাইরে বেরিয়েছেন, যুবতী মেয়ের ইউসুফের দিকে তাকিয়ে মোহিত হয়ে পাগল হয়ে গেছে। জুলাইখা বুঝলেন দুনিয়ার খেয়াল আর নাই, ইউসুফের চেহারা দেখে পাগল। বলে এবার লেবুর একটু ফাল দাও। ওরা লেবু ফাল দিচ্ছে ছুরি দিয়ে, চারটে করে আঙুল কেটে সব তলায় পড়ে তড় পাচ্ছে। জুলাইখা বলে কি সর্বনাশ করলে? বলে কোনো সর্বনাশ করিনি। বলে একটু নজর ঘুরা হাতের দিকে দেখো। হাতের দিকে তাকিয়ে দেখে আঙুল একটাও নাই, চারটে করে কেটে পড়ে গেছে, রক্ত দরদর করে বার হচ্ছে ফিনকি ধরে। বলছে দেখেছো, এবার বুঝেছো আমি কেন ছেলেরে লালন পালন করে স্বামী হিসাবে পাওয়ার চেষ্টা করলাম। মায়েশা বলছেন শোনো, যে মেয়েরা ইউসুফের চেহারা দেখে লেবু কাটতে যে আঙুল কেটে ফেলেছে, সেই খোদার কসম আমার স্বামী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি তারা দেখতো, কলিজা পর্যন্ত কেটে বার করে দিত নবীর চেহারার প্রেমে পড়িয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। গণৎকারেরা বলে গেল রেখে দাও, বাচ্চাটারে যত্ন করে রাখো, এ ভবিষ্যতে একজন মহামানব হবে। আবুল আহাব ঘরে ফিরিয়ে এসে বলছেন দাসীরে, এ চাকরানি সৌবিয়া যে খবর দিয়ে আজ গণৎকারদের কাছে আমারে খুশি করেছিস, তাদের কাছে সুনাম সুযোগ সুখ্যাতি রক্ষা করিয়েছে, তারা তোর খবর নিয়ে শুনে আনন্দ আত্মারে খুশিতে বাগ বাগে চলে গেছে। আমার মনে মনে ইচ্ছা হচ্ছে তোর একটু কিছু দেই। তুই যে খবর দিয়েছি মরা ভাইয়ের ছেলে হয়েছে, ছেলে দেখো আমরা সবাই খুশি, আমার ইচ্ছা হচ্ছে তোরে কিছু দিয়ে খুশি করি, গিফট দেই। কিন্তু পকেটে হাত দিচ্ছে, পয়সা নেই। বাক্সের ডালা খুলে দেখে তাতেও কিচ্ছু নেই। বলে কি দেব, না দিয়ে তো আমি স্থির থাকতে পারছি না। হঠাৎ একটু মাথা নিচু করে চিন্তা করতে যেয়ে বলছে ওই তো ওখাজের বাজার থেকে 100 টাকা দিয়ে ওই মেয়েটারে কিনে এনেছিলাম, পকেটে যখন পয়সা নাই, বাক্সে যখন কিছু নাই, তাহলে ওই টাকাটার মায়া ছিঁড়ে দিয়ে ওরে আজাদি করে দেই। ও নিজের মতো চলুক, নিজের মতো বেড়াক, আমার স্ত্রীর হুকুম শুনতে হবে না, জমজমের পানি আনতে হবে না, রান্না করতে হবে না, কাপড় চোপড় পরিষ্কার করতে হবে না, ঝিয়ের কাজ করতে হবে না। যা, আজ থেকে তুই আজাদি, আজ থেকে মুক্তা, যেখানে পারিস সেখানে যা। আমি 100 টাকার মায়া ছেড়ে দিয়ে তোরে মুক্তি দিয়ে দিলাম, আমার স্ত্রী উম্মে জামেলার হুকুম তোরা শুনতে হবে না। সাউবিয়া কেঁদে বলে আল্লাহ, আজকের চোখের বাড়ি মোছানো হয়েছে তোমার পয়গম্বরকে ধরার পক্ষে আনানোর কারণে, আর তিনি জন্ম নিয়েছেন খবর দেওয়ার কারণে। আর শত্রু ওই নিষ্ঠুর অত্যাচারী হিংস্র নারী উম্মে জামিলার হাত থেকে আল্লাহ বেঁচে গেছি, আমার জীবনে প্রশান্তি পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আঙুলটা লম্বা করে বলেছিল আবুল আহাব, যা তোরে মুক্তি দিয়ে দিলাম, আজাদ করে দিয়ে দিলাম, আমার বাড়ি আর চাকরানির কাজ করতে হবে না। আবুল আহাব মারা গেছে, হজরত আব্বাসের সঙ্গে স্বপ্নে দেখা। বলে সারা জীবন ভালো কাজ নেই, সৎ কাজ নেই, কোনো ভালো আমল নেই, ওই একটা ছোট্ট ভালো কাজ 100 টাকার মায়া ছেড়ে দিয়েছিলাম মুহাম্মদের জন্মদিনের কারণে, বাড়ির চাকরানির মুক্তি দিয়েছিলাম বলে। পুরো সপ্তাহ কবরে আযাবে থাকি, জাহান্নামের আগুনের গরমে থাকি, কিন্তু যেই সোমবার শুরু হয় আমার এই আঙ্গুলটায় জান্নাতি মধু জারি হয়। মায়ের স্তনের বোটা চুষলে বাচ্চারা যেমন দুধ পায়, এই আঙুলটা চষে আর জান্নাতি মধু পায়। বলে সেই খোদার কসম, 1 সপ্তাহের যত আযাব ওই আঙুলটা চুষলেই আমি সব আযাব থেকে মুক্তি পাই, পিপাসা থেকে নিবৃত্তি পাই, ক্ষুধা থেকে মুক্তি পাই। সারা সোমবার দিন আঙুল চুষে কলিজা ঠান্ডা করি, কিন্তু মঙ্গলবার দিন যেই শুরু হয় আমার আঙ্গুলের মধু শুকিয়ে যায়। 1 সপ্তাহ আযাবের মাঝখানে থাকি। রে আবুল আহাব, আব্বাস বলছে
আবুল আহাব রে, তাহলে কি তুই বলতে চাইছিস? বলে মুহাম্মাদের জন্মদিনে যদি কোনো ব্যক্তি 100 টাকার মায়া ছাড়ে, 50 টাকার মায়া ছাড়ে, দুনিয়া গরিব এতিমদের সাহায্য করে, বিপদগ্রস্তকে উপকার করে, এমন করে গরিব দুঃখীদের মুখে হাসি ফোটায়, আল্লাহ পাক নবীর জন্মদিন উপলক্ষ করে ওই মাসের ভিতরে যদি এইরকম একটা অনুষ্ঠানের কাজ করে, আল্লাহ তাদেরও কবরে নেয়ামত থেকে বঞ্চিত করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী দিবস আমরা কেন করি? এই জন্যই করি, হযরতে আল্লামা নেয়ামউদ্দিন কোবরা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তত্ত্ব দিয়ে বলছেন, আবুল আহাবের মতো কট্টর কাফের নবীর জন্মদিনে 100 দিরহামের মায়া ছাড়ার কারণে প্রতি সপ্তাহে সোমবার দিন যদি মধু পাই, আমরা নবীর সুন্নত মাথায় টুপি দেই, নবীর সুন্নত মুখে দাড়ি রাখি, নবীর সুন্নত হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দেই, নবীর সুন্নত ডান হাতে গ্লাস ধরে খাই, নবীর সুন্নত আমরা নবীর বিশ্বনবীর আদর্শগুলো বাস্তবে রূপদান করে চলি। আর নবীর জন্মদিন উপলক্ষ করে রবিউল আউয়াল মাসে, নবীর জন্ম মাসে যদি কোনো অনুষ্ঠান করি, গরিব দুঃখী এতিমদের খাবার খাওয়াই, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের কবরে জান্নাতি নেয়ামত বন্ধ রাখবেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই নবীর জন্মদিন আজকের আপনারা উদযাপন করছেন। আর কেউ যদি বলে নবী করেনি, সাহাবীরা করেনি, আমরা কেন করব? ওই কথায় যাবেন না এই তত্ত্বটার উপরে বিশ্বাস রেখে কবরে নাজাত পাওয়ার জন্য নবী দিবস করবেন? একদল মানুষেরা তারা মিলাদ মাহফিল করে না, একদল মানুষেরা তারা মিলাদ মাহফিল করে না, ওয়াজ নসিহতের মজলিস দেয় না। আমি তাদের কয়েকটা দলের নাম বলছি: তবলিগি জামাত, আহলে হাদিস, জামাত ইসলামী, এমন করে ওয়াহাবি, নাজদি, এরা মিলাদ মাহফিল করে না, কিন্তু ওদের তবলিগি আলেমেরা আমাদের ওয়াজ নসিহতে এসে মিলাদ করে যায়। এ ঠিক বললেন না ভুল বললেন? ওদের তবলিগ আলেমেরা, ওদের মতদর্শে মিলাদ নেই, ওদের মতদর্শে আছে ইস্তেমা। কি আছে? ইস্তেমা। সেখানে যে বসো, অজু করা শেখো, এটা শেখো, ওটা শেখো, কিন্তু এরকম কোনো বক্তৃতার মজলিস নাই, সদুপদেশের কথা বলা হয় না, শুধু ইস্তেমায় এক জায়গায় জড়ো করা হয়। কিন্তু আমাদের মতো ওয়াজ নসিহতের মজলিস, দ্বীন শরীয়তের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা করা হয় না। কিন্তু ওদের ওই মতাদর্শে ওয়াজ নসিহত নাই বলে ওই দলের মানুষেরা আমাদের এই মতাদর্শে ঢুকে ওয়াজ নসিহত করে। এ ঠিক বললাম না ভুল বললাম? একটা বাস্তব সত্য কথা বলছি আমার ভাইরা, শেষ করে দিলাম। এখন যদি আপনারা বলেন নবী দিবস করব, তাহলে আমি 2-5 মিনিটের জন্য আপনাদের কাছে হাত পাতবো। আর যদি বলেন নবী করেনি, সাহাবীরা করেন, মসজিদের জন্য আমি 2-5 মিনিটের জন্য হাত পাতবো। আর যদি বলেন না ওরা করেনি, আমরা করব না, তাহলে আর মসজিদের জন্য হাত পাতবো না। মসজিদ হলো এতিম। কি বললাম? মসজিদ এতিম, এর অভিভাবক কেই নয়, গ্রামের সকল মানুষের অভিভাবক। এই জন্য এতিমকে আমরা সাহায্য করলে কবরে হাসরে এতিমের দ্বারা আমরা উপকৃত হব না? হব না? আল্লাহ কোরআনে বলছেন, ফাম্মা সায়েলা ফালা তানহার অম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছেন, যারা সায়েল এতিম ভিক্ষুক, এদের যারা মুখে হাসি ফুটাবে, আমি আল্লাহ হাসরের মাঠে যেদিন কেউ আপনজন হবে না, সেদিন তাদের মুখে হাসি ফুটাবো জান্নাতের নেয়ামত দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের গ্রামের মসজিদ এতিম হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদের কাজকর্ম কি বাকি আছে? আমি তো দেখি নাই মসজিদ। মেজের কাজ বাকি আছে, আর আরো অনেক অনেক কাজ বাকি। তো নতুন মসজিদ নাকি? নতুন, আলহামদুলিল্লাহ নতুন মসজিদ। আল্লাহ রাসূল বলছেন, খাইরুল বেকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বেকায়ে আসাকুহা। পৃথিবীতে যদি উত্তম কোনো ভালো জায়গা থাকে, সেই জায়গাটির নাম হলো মসজিদ। আর পৃথিবীর যদি নিকৃষ্ট কোনো খারাপ জায়গা থাকে, ওই জায়গাটার নাম হলো মার্কেট, বাজার। আচ্ছা, আমরা মসজিদে বেশি সময় থাকি না বাজারে বেশি সময় থাকি? নবী বলেছেন খারাপ জায়গার নাম বাজার, সেই বাজারে আমরা থাকি বেশি সময়। আর মসজিদে যদিও বা যাই, গায়ে যেন বিষ লাগা মতন হয়, কখন দৌড়িয়ে বেরিয়ে যাব এই চিন্তায় ব্যস্ত থাকি। আমার ভাই ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দেবে, দুনিয়ার ঘর বাড়ি গাছপালা সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে উড়ে এ প্রান্ত থেকে সে প্রান্তে চলে যাবে। কিন্তু পৃথিবীতে যত মসজিদ আছে, একটা মসজিদের বালি খসবে না ইসরাফিলের সিংহার ফুৎকারে। জোরে বলুন একটু সুবহান। মসজিদ ইসরাফিলের সিংহার ফুৎকারে
অক্ষত থাকবে। কাবা শরীফ সেদিন ইঞ্জিন হবে, আর দুনিয়ার সব মসজিদগুলো বগি কম্পার্ট হয়ে কাবা শরীফের পিছনে জুড়ে যাবে। এই কাবা শরীফ ইঞ্জিন হয়ে 1500 বছরের রাস্তা পুলসেরাত, যার তলায় আছে জাহান্নাম, দাউ দাউ করে জ্বলছে। আবার এই ট্রেন লাইনের পাটি যেমন সরু, এই সেতুটা চুলের থেকে আরো বেশি সরু এবং হীরার থেকে আরো বেশি ধারী। 1500 বছরের রাস্তা। 1500 বছর একটা ঘোড়া ছুটালে যত দূর যাবে এই রাস্তার দূরত্ব ততটা নবীজি বলেছেন। একটা ঘোড়া 1500 বছর একটানা যদি ছোটে, খাওয়ার জন্য দাঁড়ায় না, পেশাবের জন্য দাঁড়ায় না, পায়খানার জন্য দাঁড়ায় না, রেস্টের জন্য দাঁড়ায় না, অটোমেটিক ছোটা শুরু করে তো ছুটতে থাকবে একটানা 1500 বছর। কতবার যাবে বলে মনে হয়? এ যতবার যাবে ততটা লম্বা জাহান্নাম। আর উপরে একটা সেতু আছে, সেতু ব্রিজ চুলের থেকে সরু, আর তার তলায় জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। কাউরে যদি বলা হয় 1 কিলোমিটার দৌড়িয়ে যাও সেতুর উপর দিয়ে, ক কিলোমিটার যাবে? 5-7 দৌড়িয়ে যদি যায় সেতুর উপর দিয়ে 2-3 পা গেলেই টলিয়ে পড়বে না, পড়বে মানে আগুন তারে হা করে খেয়ে নেওয়ার জন্য রেডি। আল্লাহ নবী বলছেন সেদিন কাবা শরীফ ইঞ্জিন হয়ে সেতুর উপর দিয়ে রেল লাইনের মতো চলবে। দুনিয়ার সব মসজিদগুলো বগি হয়ে পিছনে জুড়ে, ইঞ্জিনের পিছনে জুড়ে যাবে। 1500 বছরের রাস্তা ইঞ্জিন কাবা ঘর পেরিয়ে যাবে, বগিগুলোও টেনে নিয়ে যাবে। আর জান্নাতের দরজার সামনে যে ইন্ড হয়ে যাবে, গাড়ি যে থেমে যাবে, আর যাত্রীদের বলবে শেষ গন্তব্যস্থানে এসে গেছো, এবার বগি থেকে নামো, নেমে তোমাদের গন্তব্যস্থান জান্নাতের দরজা ওই দেখা যাচ্ছে, দরজা দিয়ে ঢোকো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ গাড়িতে চাপতে কে কে চান? পুলসেরাত পার হয়ে জান্নাতের দরজায় যেতে চান কে কে? যারা চান অন্তত একটু টিকিট কাটতে হবে কিনা দূরপাল্লার ট্রেন চাপতে গেলে? এই দূরপাল্লার ট্রেন চাপতে গেলে টিকিট কাটতে হয় না, হয় না? একটু টিকিট কাটেন 500 টাকা, 1000 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে টিকিট কাটেন। টিকিটেরও বিভিন্ন কোয়ালিটি আছে কিনা? এসি কম্পার্ট, স্লিপার ক্লাস আছে না? বিভিন্ন কম্পার্ট আছে না? হাওড়া স্টেশনের দূরপাল্লার ট্রেনের বিভিন্ন যাত্রীদের বিভিন্ন ক্লাসের টিকিট। যে যেমন টাকা মসজিদের জন্য দান করবে, টিকিটের বিনিময়ে তেমন ক্লাসের যাত্রী হয়ে আরামের সঙ্গে জান্নাতের দরজায় পৌঁছে যাবেন। টপ টপ করে বলুন কে কত টাকার টিকিট কাটতে চান? এসি 2 টায়ার, মানে একটা বড় সিটে 2 দিকে মাত্র 1 জন করে 2 জন। আবার 3 টায়ার 4 টায়ার আছে, একটা সিটে 4 জন, আর একটা সিটে 4 জন। আবার উপরেও সবার জায়গা টাকা আছে, মানে যেমন টাকা দিয়ে টিকিট কাটবেন তেমন হবে। বলুন 1000 টাকার টিকিট কে প্রথম কাটতে চান? একটু টপ করে বলেন, দোয়া করে দেব। 1000 টাকা পারবেন?